হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আরেকটা ক্লাসে। তোমাদের আজকে করাবো নবম শ্রেণী গণিত প্রকাশ। এই বই থেকে তোমাদের 3 নম্বর যে অধ্যায়টা আছে লেখচিত্র, সেই চ্যাপ্টারটা তোমাদের করে দেখাবো। খুব একটা ভালো চ্যাপ্টার লেখচিত্র। চলো আমরা অঙ্কগুলো দেখে নিই। দেখো, লেখচিত্র চ্যাপ্টারটা এই যে আমাদের 3 নম্বর অধ্যায় লেখচিত্র। তাহলে এখানে আমরা দেখে নেব, কষে দেখি আমরা চলে আসবো কষে দেখি 3.1। আচ্ছা, এই পার্টটা সেরকম কোনো অঙ্ক নাই, পরীক্ষায় আসে না এই টাইপের অঙ্কগুলো, তো খুবই সহজ আছে, তোমরা জানো এগুলো, ক্লাস 8 শিখেছো। তো চলো আমরা কষে দেখি 3.2তে চলে আসবো। এই যে দেখো, কষে দেখি 3.2। তো কষে দেখি 3.2 1 2 এই অঙ্কগুলো সেরকম কিছু নাই, তোমরা এগুলো বিন্দু স্থাপন করতে পারবা, ক্লাস 8 শিখে নিয়েছো। আমরা 3 থেকে করাবো। 3 থেকে যে আমাদের অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে। 3, এদিকে 4 5 6, আমাদের 3 থেকে শুরু, খুব ভালো ভালো অঙ্ক আছে। তো লেখচিত্র চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমাদের অঙ্ক আসবেই, একদম কমন, একদম যে অঙ্ক আসবে, কোনো অপশান থাকবে না। লেখচিত্র তোমাদের করতেই হবে এবং ভালো একটা নাম্বার আছে। একটা প্রশ্ন দিয়ে প্রচুর নাম্বার আছে, তোমরা অবজেক্টিভ টাইপের প্রশ্ন পাবা এবং বড় প্রশ্ন এবং 4 মার্ক এবং 5 মার্ক, 4 মার্কও পেতে পারো এবং 5 মার্কও থাকে একটা অঙ্কতে। তার জন্য তোমাদের লেখচিত্র চ্যাপ্টারটা ভালো করে শিখতে হবে। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। 3-এর 1-এর প্রশ্নটা দেখো কি বলছে আমাদের। তোমরা করাবো প্রথমে 3-এর 1 নম্বর প্রশ্ন। দেখো আমাদের বলছে এখানে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম বলে দিয়েছে 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তাহলে দেখো তো 3টি খাতা এবং 2টি পেনের মোট দাম বলেছে, তাহলে আমাদের একটি খাতার দাম কত সেটা আমাদের ধরে নিতে হবে। ওকে, এখানে 2টি চলো পাবো, এক্স এবং ওয়াই। রৈখিক, দেখো আমাদের প্রশ্নগুলো দেখো, যেটা বলেছে নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। রৈখিক সহ সমীকরণ, রৈখিক সমীকরণ তোমাদের জানতে হবে। আমি একটা যে সমীকরণ দেখাই, দেখো 2x + 4y = 5। তো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা রৈখিক সমীকরণ বলতে পারবো। মানে চলের এই যে এক্স চলো আর ওয়াই চলো আছে, এদের পাওয়ারটা 1 থাকবে, ঠিক আছে। তো চলের ঘাত যদি 1 হয় তাহলে আমরা সেই সমীকরণটাকে রৈখিক সমীকরণ বলতে পারবো। তাহলে এই টাইপের সমীকরণগুলো আমাদের তৈরি করতে বলেছে। তাহলে আমাদের 2টি চলো থাকবে, এক্স এবং ওয়াই। তো আমরা দেখো এই যে একটি খাতার দামকে আমরা x টাকা ধরে নেব, ঠিক আছে। আর এখানে পেন আছে, একটি পেনের দাম আমরা y টাকা ধরে নেব। তাহলে আমরা প্রথমে খাতার দামটা আগে ধরে নিচ্ছি। 3-এর 1 নম্বরটা করাবো। তা আমরা লিখবো ধরি দিয়ে। দেখো ধরি একটি খাতার দাম, একটি খাতার দাম আমরা ধরে নিব কত, x টাকা ধরে নিলাম। আচ্ছা, তাহলে 3টি খাতা বলেছে, তা 3টি খাতার দাম কত হবে, 3x টাকা হবে, 3x টাকা। আবার এখানে লক্ষ্য করে এই সাইডে 4টি খাতা বলেছিল, তো আমরা 4টি খাতার দামও বের করে নেব। 4টি খাতার দাম 4x টাকা হবে, একটি খাতার দাম x টাকা, তো 4টি খাতার দাম 4x টাকা, বেশি হবে, গুণ হবে, তাহলে 4x টাকা। খাতার আমরা দাম বের করে নিয়েছি। এবার পেন, দেখো তো আমরা লিখব আবার ধরি, এখানে লিখব আবার ধরি। দেখো এখানে একটি পেন বলতে কলম, একটি পেনের দাম আমরা ধরে নেব y টাকা। তাহলে এখানে 2টি পেন আর 3টি পেন বলেছে, তা 2টি পেনের দাম আমরা লিখব, 2টি পেনের দাম, একটি পেনের দাম y টাকা হলে 2টি পেনের দাম কত হবে, 2y টাকা। তাহলে আমরা এটা পেয়ে যাব 2y টাকা। এবার এখানে 3টি পেন বলেছে, 3টি পেনের দাম, দেখো একটি পেনের দাম y টাকা, তো 3টি পেনের দাম কত হবে, 3y টাকা। তাহলে এটা হবে আমাদের 3y টাকা, এটা ঐকিক নিয়ম। আচ্ছা, এবার দেখো যেটা শর্তটা বলেছে, 2টি খাতা ও 2টি পেনের মোট দাম। দেখো আমরা এই যে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম বলেছে না, তো 3টি খাতার দাম তো 3x টাকা পেয়েছি, আর 2টি পেনের দাম কিন্তু পেয়েছি 2y টাকা। তাহলে যে আমাদের প্রথম যে শর্তটা হবে, ঠিক আছে, তাহলে অতএব যে লিখছি প্রথম শর্তটা হবে 3x
তিনটি খাতার দাম 3x টাকা প্লাস আর দুটি পেনের দাম 2y টাকা। 3x প্লাস 2y সমান সমান, যেটা মোট দাম বলেছে 55 টাকা, তো সমান সমান হয়ে যাবে আমাদের 55। দেখো একটা রৈখিক সমীকরণ আমরা পেয়ে গেছি। এবং দিব আমরা, এবং দিয়ে দেখো দ্বিতীয় শর্তটা বলেছে 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তো 4টি খাতার দাম দেখো, 4টি খাতার দাম 4x টাকা, তাহলে 4টি খাতার দাম 4x টাকা প্লাস আর 3টি পেন, তা 3টি পেনের দাম 3y টাকা। 4x প্লাস 3y সমান সমান কত বলেছে, মোট দামটা 75 টাকা, তাহলে এখানে যাবে আমাদের 75 টাকা। দেখো এই যে আমাদের দুটি সমীকরণ চলে আসলো। তো এদেরকে বলা হয় রৈখিক সহজ সমীকরণ। এই আকারটা আমাদের প্রকাশ করতে বলেছিল, জাস্ট শুধু সমীকরণ গঠন করতে বলেছে, আর কোনো কিছু করতে বলেনি। তা আমাদের 3-এর 1 নম্বর অঙ্ক হয়ে গেছে। পরের প্রশ্নে আমরা চলে আসবো। দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা, 3-এর 2 বলছে দুটি সংখ্যার যোগফল 80 বলেছে, দুটি সংখ্যার যোগফল 80, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড়, ঠিক আছে, বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি, এরকম বলেছে কথাটা। দুটো শর্ত আছে, আগে দুটি সংখ্যার যোগফল 80 বলেছে, তো দুটি সংখ্যা আমরা দুটি সংখ্যাকে ধরে নেব, যে আমরা ধরি দুটি সংখ্যা, এখানে কিন্তু বড় আর ছোট সংখ্যা হবে যদি সংখ্যা দুটির বিয়োগফল আছে। আমরা লিখব ধরি বড় সংখ্যাটি, বড় সংখ্যাটিকে আমি ধরে নিলাম x ধরে নিলাম, তাহলে আমরা ছোট সংখ্যাটিকেও ধরে নিই এবং ছোট সংখ্যাটিকে আমি y ধরে নিলাম। এবার শর্ত দেখো, অতএব যেটা বলেছে প্রথম শর্তটা, যে দুটি সংখ্যার যোগফল 80, তার অতএব x প্লাস y সমান সমান কত হবে, 80 হয়ে যাবে। এই যে সংখ্যা দুটি যোগফল 80, দেখো প্রথম সমীকরণটা গঠন হয়ে গেছে, রৈখিক সমীকরণ। আর একটা সমীকরণ গঠন হবে এখানে, যেটা আর একটা শর্ত বলেছে। তাহলে দেখো এবং দিয়ে আমি দ্বিতীয় সমীকরণটা তৈরি করছি। এবং দেখো কী বলছে, ওই সংখ্যা দুটির বিয়োগফল, এই যে সংখ্যা দুটির বিয়োগফল, তাহলে বিয়োগফল বলতে যে বড় থেকে ছোট বিয়োগফলে 3 গুণ, দেখো বিয়োগফলে 3 গুণ করলাম, 3 গুণটা কী বলেছে, 3 গুণটা বলেছে বড় সংখ্যাটি থেকে 20 বেশি, মানে বড় সংখ্যাটি কত x, বড় সংখ্যাটি থেকে 20 বেশি, মানে এ বেশি। দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণটা এই যেটা বড় সংখ্যাটি থেকে 20 বেশি আছে, তার 20 যোগ করতে হবে। এই যে আমাদের দ্বিতীয় সমীকরণটা। ওকে, দেখো আমাদের রৈখিক সমীকরণ গঠন করতে বলেছিল, এটা আমাদের রৈখিক সমীকরণ। এখানে কোনো কিছু সরল করার প্রয়োজন নাই, যে আমরা সরল করে যেভাবে সাজাবো কোনো দরকার নাই, জাস্ট সমীকরণ গঠন করতে বলেছে। দুটি সমীকরণ গঠন হবে, প্রথম সমীকরণ গঠন হয়ে গেছে, দ্বিতীয় সমীকরণ গঠন হয়ে গেছে। ওকে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখবা এক্সট্রাকে বাদিকে রেখেছে, কোনো প্রয়োজন নাই, বাদিকে নিয়ে আসতে হবে না, তোমরা বাদিকে নিয়ে আসলে এক্সট্রা মাইনাস হয়ে যাবে, এভাবে রেখে দাও, আমাদের অ্যান্সার হয়ে গেছে। পরের প্রশ্নতে আমরা আসবো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, 3-এর 3। দেখো এখানে বলছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়, এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/2 হয়। দেখো তাহলে এখানে লব ও হরের সঙ্গে 2 যোগ করবে প্রথমবার, তারপরে লব ও হরের থেকে 3 বিয়োগ করবে। আচ্ছা, তার লব আর হর আছে এখানে, তো কোনো ভগ্নাংশের লব আর হরকে আমাদের ধরে নিতে হবে আগে। তো আমরা লিখব ধরি কোনো ভগ্নাংশের, যে কোনো ভগ্নাংশ হতে পারে, কোনো ভগ্নাংশের লব, প্রথমে লবটাকে নিচ্ছি, লবটাকে x ধরে নিলাম, এবং হরটাকে আমি y ধরে নিলাম। ওকে, তাহলে দেখো তো অতএব ভগ্নাংশটি আমরা পেয়ে যাব, একটা ভগ্নাংশ কীভাবে তৈরি হয়, এই যে লব বাই হর, এই হচ্ছে আমাদের ভগ্নাংশ। এবার দেখো প্রথম যে শর্তটা বলেছে, এই যে লব হরের সঙ্গে প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে, মানে লবের সঙ্গে 2 যোগ করতে বলেছে আর হরের সঙ্গে 2 যোগ করতে বলেছে, এভাবে যোগ করলে ভগ্নাংশটি 7/9 হয়ে যাবে, 7/9।
দেখো আমাদের একটি রৈখিক সমীকরণ হয়ে গেছে এবং আর একটা রৈখিক সমীকরণ তৈরি হবে। তারপরে দেখো এবং দিয়ে বলেছে ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে, মানে লব থেকে 3 বিয়োগ আর হর থেকেও 3 বিয়োগ যদি করা হয় তাহলে ভগ্নাংশটি বলেছে 1/2 হবে। কত হবে? 1/2। এই যে দেখো আমাদের রৈখিক সমীকরণ আমরা গঠন করে নিয়েছি দুটোই। তাহলে এইভাবে শুধু জাস্ট সাজিয়ে নিতে হবে। ওকে, পরের প্রশ্নতে চলে আসবো। ওকে, 4 নম্বর প্রশ্ন, 3/4। তো কি বলছে এখানে? প্রশ্নটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্ক দ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। আচ্ছা, এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, আর যেখানে এখানে বলে দিয়েছে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্কটা আর এককের অঙ্কটাকে আমরা ধরে নিই, তখনই সংখ্যাটি আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা লিখব ধরি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের ঘরের অঙ্ক। দেখো দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটাকে আমি x ধরে নিলাম এবং এককের ঘরের অঙ্ককে আমি y ধরে নিলাম। এবার যেটা বলেছে প্রথম শর্তটা, যে এই যে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে প্রথম শর্তটা পেয়ে যাব। এই যে দশকের অঙ্কটি যে x ছিল, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, এই যে এককের অঙ্কের দ্বিগুণ, এই যে আমাদের প্রথম শর্ত গঠন হয়ে গেছে। তার রৈখিক সমীকরণ একটা পেয়ে গেছি। এবার যেটা বলেছি আমি আরেকটা রৈখিক সমীকরণ পাবো। আচ্ছা, আরেকটা রৈখিক সমীকরণ পেতে গেলে আমাদের প্রথমে সংখ্যাটি আগে তৈরি করে নিতে হবে। তো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের ঘরের অঙ্ক এবং এককের ঘরের অঙ্ক তো পেয়ে গেছি। তাহলে দেখো আমরা এই যে অতএব সংখ্যাটি আমরা পেয়ে যাব। সংখ্যাটি দেখো, সংখ্যা কী করে পাওয়া যায়? 2 অঙ্ক বিশিষ্ট 10 গুণিত দশকের ঘরের অঙ্ক যোগ এককের ঘরের অঙ্ক, এভাবে কিন্তু সংখ্যা তৈরি হয়। তাহলে এখানে হবে 10x + y। এটা কিন্তু ভালো করে বুঝো, যে কোনো সংখ্যা, যেরকম ধরো একটা তুমি সংখ্যা লিখছো 37, তাহলে এই যে একক, এটা দশক, তো এককের ঘরের অঙ্ক 7 আর দশকের ঘরের অঙ্ক 3। তা দেখো 37টা তৈরি হচ্ছে কী করে? 37টা এভাবে তৈরি হচ্ছে, আমি এখানে একটু দেখাই। 10 গুণিত দশকের ঘরের অঙ্কটা যোগ আর এককের ঘরের অঙ্কটা, দেখো 10 গুণ যেটা করলাম আমরা, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক 3 আর যোগ এককের ঘরের অঙ্ক 7 আছে, এই যে আমাদের 7, তাই এই 7টা আমরা যোগ দিলাম। তাই এটা সরল করো, 10 × 3 = 30 আর এটা 7 যোগ, তা দেখো তো আমাদের সংখ্যাটা যোগ করে 37 চলে আসবে না? তাহলে এভাবে কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয়। এখানে 37টা বোঝা যাচ্ছে বলে একবারে তোমরা বুঝে নিতে পারো 37 হবে। এককের ঘরের অঙ্ক 3 হলে আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক 7 হলে আর দশকের ঘরের অঙ্কটা যে 3 হয়, তাহলে সংখ্যাটি হবে 37। কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এভাবে কিন্তু সংখ্যাটি তৈরি হয়ে আসবে অ্যান্সারটা। তাহলে সেই জিনিসটা কিন্তু করা হয়েছে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এভাবে তৈরি করা হয়। তা এই হলো আমাদের সংখ্যা। তাহলে দেখো যে শর্তটা বলেছি, অতএব যে আমি দ্বিতীয় শর্তটা যে তৈরি করি, অঙ্ক দ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায়, মানে এই অঙ্ক দুটিকে উল্টে লিখতে বলেছি। এটা কিন্তু আমাদের মূল সংখ্যা, প্রথমে যে সংখ্যাটি ছিল আমাদের। তাহলে অঙ্ক দুটিকে দেখো মানে এই যে দশকের ঘরের অঙ্কটা চলে আসবে এককের ঘরের কাছে আর এককের ঘরের অঙ্কটা চলে আসবে দশকের ঘরের কাছে। তাহলে এখানে আমরা দিয়ে দেবো y এই জায়গায় প্লাস, আর এই জায়গায় দিয়ে দেবো x দিয়ে দেবো। এই যে আমাদের দেখো অঙ্ক দুটিকে উল্টে লিখলে যে সংখ্যা পাওয়া যায় তার সংখ্যাটি এখন এটা। যে সংখ্যা পাওয়া যায় সেটা কি বলেছে? যে সংখ্যা পাওয়া যাবে তা মূল সংখ্যাটি থেকে 27 কম। দেখো মূল সংখ্যা কত ছিল? মূল সংখ্যা ছিল আমাদের এটাই, এই যে আমাদের মূল সংখ্যা 10x + y। এই যে মূল সংখ্যাটি থেকে 27 কম বলেছে। দেখো 27 কম বলতে 27 বিয়োগ দিয়ে দিলাম। এটাই কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটা বলেছে এইভাবে। এবার দেখবে তোমার অ্যান্সারটা এভাবে নাই, অ্যান্সারটা ওরা একটু সাজিয়ে লিখেছে। আমি তোমাদের অ্যান্সারটা একটু সাজিয়ে দিচ্ছি। দেখো এভাবে আছে না অ্যান্সারটা? তারপর আমি দেখো এটা আমি কী করছি, এটাকে এই যে 10y
প্লাস এক্স, মাইনাস 27টাকে আমি এদিকে নিয়ে আসলাম প্লাস 27, আর এদিকে আমাদের যেটা আছে 10x প্লাস ওয়াই, এটা আমি এটাকে রাখলাম। এবার এদেরকে আমি একটু ঘুরিয়ে লিখি। প্রথমে লিখছি আমি 10x প্লাস ওয়াই, এটাকে আগে লিখলাম, তারপরে লিখব 10y প্লাস এক্স প্লাস 27, জাস্ট ঘুরিয়ে নিলাম, এটা আগে এটা পরে, ঠিক আছে। এভাবে সমীকরণটাকে ঘুরিয়ে লিখতে পারো, ডান পক্ষকে বাম পক্ষে আর বাম পক্ষগুলোকে ডান পক্ষে। আচ্ছা, তোমরা অনেকে বলে যে স্যার এভাবে করে দিলেন তো মাইনাস করে দিলেন। দেখো সবাইকে যখন চেঞ্জ করে নিবা, এই পার্টটাকে এদিকে করেছি আর এই পার্টটাকে এদিকে করেছি, সবাইকে ঘুরিয়ে নিলে পরে কোনো মাইনাস প্লাসের প্রয়োজন পড়বে না। মানে একজনকে দেখো একজনকে এদিক দিক করলে যেরকম মাইনাস 27কে শুধু নিয়ে আসা গেছে বা দিকে বলে প্লাস 27 হয়েছিল, এবার সবাইকে যখন ঘুরিয়ে নিবা তখন প্লাস মাইনাসের কোনো ব্যাপার নয়। এবার দেখো আমি যে এটা লিখে দিলাম, আর এটা বাঁদিকে ছিল, মানে এক্স ওয়াইগুলো বাঁদিকে রেখেছে, এইভাবে সাজিয়েছে, বাঁদিকে করেছে, আর এখানে শুধু 27টা লিখেছে। তো অ্যান্সারটা এভাবে রেখেছি। তোমাদের আমি বলে দিলাম যে প্রথম যেভাবে তৈরি করলাম শর্তটা প্রশ্ন অনুসারে, এভাবে তোমরা যদি রেখে দাও তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। ওকে, পরের প্রশ্ন দেখো, 3-এর প্রশ্নগুলো আমাদের হয়ে গেছে 38 পেজের। এবার 4-এর প্রশ্নগুলো আমরা আসবো, ঠিক আছে, 39 পেজ। দেখো 4-এর প্রশ্নগুলো কি বলছে। তো নিচের বক্তব্যগুলি 2 চল বিশিষ্ট এক ঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি। দেখো এই যে আমাদের চ্যাপ্টারের কাজ, আমাদের যে লেখচিত্র চ্যাপ্টার, এবার সমীকরণ গঠন করতে বলেছে এবং সমীকরণগুলির কী করতে বলেছে, লেখচিত্র তৈরি করতে বলেছে, যেটা তোমরা কিন্তু ভালো করে শিখতে পারবে এখন। ওকে, তো চলো আগে তো আমরা আগের মতো সমীকরণ গঠন করে নেব, যেভাবে সমীকরণ গঠন করলাম 3 অঙ্কগুলোর মতো। তো দেখো কী বলছে আমাদের প্রশ্নটা, 3-এর 1 নম্বর। এখানে বলছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তা দেখো সুজাতার পিতার বয়সটা সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, দেখো এখানে করিয়ে দিয়েছে যে ধরি সুজাতার পিতার বয়সটাকে x বছর ধরে নিতে হবে। আর সুজাতার পিতার বয়সটা সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, তাহলে সুজাতার পিতার বয়স যদি x বছর হয় তাহলে আমি সুজাতার বয়সটাকে y বছর ধরে নেব। এখন যে আমাদের সমীকরণ গঠন হবে, তখন আমি দেখাচ্ছি তোমাদের। দেখো তো আমাদের যেটা পড়িয়ে দিয়েছি এই জিনিসটা তোমরা লিখে নিবা খাতায়। ধরি সুজাতার পিতার বয়সটা x বছর এবং সুজাতার বয়সটা y বছর, তাহলে এখানে 4-এর 1 নম্বর আমাদের যে শর্তটা তৈরি হবে অতএব দিয়ে, সেটা হবে দেখো সুজাতার পিতার বয়স যেটা x বছর ছিল, তাহলে x বছরে xটা সমান হবে সুজাতার বয়স অপেক্ষা, মানে সুজাতার বয়স তো y বছর, সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি বলেছি পিতার বয়সটা, তাই 26 বছর বেশি বলতে 26 যোগ করে দাও, তাই না। এটা হচ্ছে সুজাতার বয়সের সঙ্গে 26 যোগ করবা, তারপর পিতার সঙ্গে সমান হবে। তাহলে এই যে আমাদের শর্তটা, তাহলে এই সমীকরণটা সাজানো হয়ে গেছে। বাস, আমাদের দেখো আর কোনো কিছু করার দরকার নাই। সমীকরণ গঠন করতে বলেছে x মাইনাস ওয়াই, মানে ওয়াইটাকে এদিকে নিয়ে আসতে পারো, x মাইনাস ওয়াই সমান 26, সেটা করতে পারো, কোনো কিছু প্রয়োজন নাই করার। আমাদের দেখো এই হচ্ছে আমাদের সমীকরণ গঠন। এবার এই সমীকরণটাকে কি করতে হবে, লেখচিত্র তৈরি করতে হবে। দেখো ভালো জিনিস, এবার আমাদের শুরু হয়ে গেছে অঙ্ক, যে লেখচিত্র। দেখো লেখচিত্র পাওয়ার জন্য সমীকরণ থেকে 3টি বিন্দু তৈরি করব। 3টি বিন্দু আমরা যদি পেয়ে যাই তখনই আমরা একটা লেখচিত্র তৈরি করতে পারবো গ্রাফ খাতায়। তো 3টি বিন্দু তৈরিটা দেখো কীভাবে করব। প্রথমে একটা ঘর তৈরি করবা, এভাবে করে ঘর তৈরি করো। এখানে 1টা 2টো 3টে 4টে যেন হয়, ঠিক আছে, 1 2 3 4। প্রথমটাটি x, তারপরে y, x y। দেখো এবার বিন্দুগুলি তৈরি হবে। দেখো এই যে ডান দিকে y আছে না, এখানে x-এর মান y-এর মান যে কোনো একটা বের করলে হবে। আমি x-এর মানটাই বের করব, কারণ একটা x-এর মানে বের করলে আমাদের মাইনাসের একটু অসুবিধাটা কম হয়। তো যাই হোক, এখানে তোমাদের বলে রাখি যে x-এর মান বের করলেও কাজ হবে আর y-এর মান বের করলেও কাজ হবে। সাধারণত আমাদের নিয়ম অনুসারে যে y-এর মানটা বের করলে বেশি ভালো, y-এর মানটা, তো কোনো ব্যাপার নয়, x-এর মানটা বের করেও আমাদের কাজ করে নেওয়া যাবে। চলো দেখো, তো আমি এখানে y আছে ডান দিকে, তাহলে y-এর মানটা যে কোনো মান নিয়ে নাও। এখানে দেখো বিন্দুগুলি যেহেতু স্থাপন করতে হবে,
তাহলে ওয়াইয়ের মানগুলো যদি মাইনাস ধরি না, তা আমাদের একটু সুবিধা হবে গ্রাফ খাতায় বসানোর ক্ষেত্রে। তো আমি দেখো এখানে মাইনাস আমি ধরে নিচ্ছি এটা কত, -10 নিয়ে নিলাম ওয়াইয়ের মানটা মাইনাস, যে কোনো মান নেওয়া যায়, ঠিক আছে, পূর্ণ সংখ্যা মান নিতে হবে। প্লাস দিয়ে নিতে পারো, মাইনাস দিয়ে নিতে পারো, শূন্য নিতে পারো, যা কিছু নিতে পারো। আমি প্লাস দিয়ে মানগুলো এই জন্য নিলাম না, কারণ 6-এর মানটা একটু বড় চলে আসবে, বড় মানটা বেশি নেওয়ার চেষ্টা করব না, যেন ছোটো ছোটো মানগুলো থাকে। তাহলে ওয়াইয়ের মানটা মাইনাস যদি 10 হয়, তাহলে দেখো ওয়াইয়ের মানটা -10, তাহলে এখানে তোমাদের একটু হিসাব করতে হবে। এই যে দেখো আমি রাফে হিসাবটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে ওয়াই -10 আর এখানে +26, তাহলে যদি বিয়োগ করে দেখো, এটা বিয়োগ করে কিন্তু তোমরা পেয়ে যাবে কত, 16 পেয়ে যাবে। তাহলে এক্সের মানটা কিন্তু 16 দাঁড়িয়ে গেল না, তাহলে এক্স হয়ে গেল আমাদের কত, 16। এবার ওয়াইটাকে ইচ্ছা মতো মান ধরে নাও, এবার -15 ধরে নাও। তাহলে এখানে -15, তাহলে আমাদের এই যে এক্সের মানটা দেখো এখন -15, আর এদিকে 26 ছিল, +26, তাহলে এবার বিয়োগ করো, এখানেও বিয়োগ হবে, 5 করে দিলে 6, 1 দিলে, আর এখানে 1 দিলে 11 হচ্ছে। দেখো তাহলে এক্সের মানটা কিন্তু আমরা 11 পেয়ে যাচ্ছি সরল করে। এবার আমরা কত নেব, আচ্ছা এখানে আমি ওয়াইয়ের মানটাকে ধরো আমি নিয়ে নিচ্ছি কত, -18 নিয়ে নিচ্ছি আমি। তাহলে এখানে আবার বসাই আমি, এখানে x সমান এটা ওয়াইটা নিলাম -18, মানে এই জায়গায় বসাচ্ছি কিন্তু ওয়াইয়ের জায়গায় -18 আর এটা 26। তাহলে এখানে আমরা বিয়োগ করব, তা দেখো তো এটা বিয়োগ করে কত হবে, 8 কত 16, এটা 8 দিলে এটা আমাদের দেখো 8ই আসবে, এটা মাত্র 8 পাবা। তাহলে আমরা এক্সের মানটা দেখো 8 পেয়ে গেছি, এখানে বসিয়ে দিলাম। তা দেখো বিন্দুগুলো আমাদের তৈরি হয়েছে এখানে, তো বিন্দুগুলো আমি এই জায়গায় যদি আমি বসিয়ে দিই, দেখো বিন্দুগুলো আমাদের আছে 16, -10 একটা বিন্দু, একটা 11, -15, আর একটা বিন্দু আছে 8, -18। এই যে দেখো বিন্দুগুলো, রাফটাকে আমি একটু একদিকে করে দিচ্ছি, এটা আমাদের রাফ কাজ হয়েছে। ওকে, তো এইভাবে 3টি বিন্দু তোমাদের কিন্তু তৈরি করে নিতে হবে একদম সমীকরণ থেকে। এখন এই 3টি বিন্দু আমরা গ্রাফ খাতায় স্থাপন করব। তো এখন আমি গ্রাফ খাতায় চলে যাব, তোমাদের গ্রাফ খাতায় দেখাবো করে। এই যে আমাদের দেখো গ্রাফ খাতা, এভাবে তোমরা গ্রাফ খাতা পাবা, যে কোনো দোকানে কিনতে পাবা। যে গ্রাফ খাতাটায় আমরা চলে আসলাম। এবার আমরা এখানে যে 4-এর 1 নম্বরটা করাবো, এখানে আমি নামটা দেখো 4-এর 1 নম্বর দিয়ে দিলাম গ্রাফ খাতায়। এবার আমাদের প্রয়োজন পড়বে স্কেল এবং পেন্সিল। আমি তো এখানে কলম দিয়ে দেখাবো, কারণ কলম দিয়ে স্পষ্ট বোঝা যাবে। দেখো এখানে আমি কি করব, যে কোনো একটা মাছ বরাবর, ধরো আমি এটাকে নিয়ে নিলাম, একটা মাছ বরাবর একটা যে মোটা টানটা আছে না রেখাটা, তাকে নিয়ে আমি আরও পেন দিয়ে কলম দিয়ে মোটা করে দেবো, একটা রেখা টানবো। এভাবে বসিয়ে এই যে এভাবে করে মোটা করে দাও। কলম দিয়ে করছি তো আমাদের দেখো অলরেডি আমাদের দাগটা বোঝা যাবে, কলম দিয়ে করছি আমি যেহেতু। তারপরে এইদিকে একটা মাছ বরাবর নিয়ে আমি এটাকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে এই যে মাছ বরাবর নিয়ে এইদিকে নিয়ে টেনে নিলাম। ওকে, পেন্সিল দিয়ে করলে কয়েকবার টানবা, আর কলম দিয়ে করছি বলে আমাদের একবারে হয়ে যাচ্ছে, দেখো বুঝে যাচ্ছে স্পষ্ট। আমি দাগ টেনেছি। এবার এইদিকে এভাবে তীর চিহ্ন করো, থেকে তীর চিহ্ন মেরে দাও, এরা চিহ্ন। এই যে দেখো, এবার এভাবে করার পর তোমরা এই যে ডান দিকে তোমার ডান দিকে এদিকে দিবা এক্স, এর মধ্যে যেখানে ছেদ করেছে দুটি লেখচিত্র, আমরা ও নাম দেব, এখানে এদিকে নাম দিবা এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এটাকে এক্স অক্ষ বলা হয়। উপরে যেটা আছে উপরে নাম দেবো আমরা ওয়াই ও, আর এখানে ওয়াই ড্যাশ। এই যে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা ওয়াই অক্ষ বলা হয় এটাকে, এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। এবার এখানে আমাদের এই যে বিন্দুগুলো আমরা তৈরি করেছি না, 16, -10, 11, -15, 8, -18, এই বিন্দুগুলো আমরা এই ছক কাগজে স্থাপন করব এবং একটি লেখচিত্র তৈরি করব। ওকে, তো দেখো প্রথম বিন্দুটা যেটা আছে 16, -10, মানে আমি এখানে বিন্দুটি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। বিন্দুটি ছিল আমাদের 16, -10, তারপরে বিন্দুটা আছে 11, -15,
একটা বিন্দু আছে 8,-18, ঠিক আছে, এটা আছে -18। এভাবে বিন্দুটি নিয়ে নিলাম। এবার আমরা দেখো স্থাপনটা কীভাবে করব। ক্লাস 8-এ শিখেছিলাম বিন্দু স্থাপন করা। ক্লাস 8-এ শুধু মাইনাসগুলো ছিল না, এখানে মাইনাস প্লাস দুটোই আছে। দেখো এখানে ভালো করে বুঝো, 16 আছে না, দেখো 16 আমরা এই যে সবসময় কিন্তু এখান থেকে গুনবো, তোমরা ক্লাস 8-এ দেখেছিলা। তাহলে এখান থেকে এক্সের দিকে এটা দেখো প্রথমটা এক্সের মান, তারপরটা ওয়াইয়ের মান। তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে এক্সের দিকে যাবে, দেখো 16টা ধনাত্মক আছে, তাহলে এই দিকে ধনাত্মক ডান থেকে এক্সের মানটা ধনাত্মক দিকে এইদিকে আসবে, আর এক্সের মানটা ঋণাত্মক থাকলে এই দিকে আসবে, এদিকে ধনাত্মক মান, এদিকে ঋণাত্মক মান। ওয়াইটা হচ্ছে উপর দিকে ধনাত্মক আর ওয়াই নিচের দিকে ঋণাত্মক, এই যে মূল বিন্দু থেকে, এটা কিন্তু মূল বিন্দু বলা হয়, যার স্থানাঙ্ক 0,0 এই জায়গাটা। তাহলে 16 আছে না, তাহলে এখান থেকে আমরা 16 ঘর গুনে যাব। দেখো এখানে ছোট যে বর্গক্ষেত্রগুলো দেখতে পাচ্ছ, সবচেয়ে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে ধরে কিন্তু গুনবো আমরা, যে কথাটা আমরা অঙ্কন প্রণালীতে লিখব। তাহলে যে ছোট বর্গক্ষেত্রগুলো আছে তার যে বাহুকে 1 একক, মানে এখান থেকে ছোট বাহুটা তো ভালো করে দেখতে হবে, ছোট্ট করে যে রেখাগুলো আছে 1 একক 2 একক। তোমাদের এখানে বলে দিচ্ছি, এখান থেকে এই যে একটা মোটা যে রেখাটা আছে এখান থেকে এই অবধি আমাদের কিন্তু 10 ঘর হবে, মানে 10 একক, 10টা ঘর আছে, তোমরা গুনে নিবা। এভাবে দেখো 1 2 3 4 5, হালকা মোটাটা দেখবা 5 পাবা, 5 6 7 8 9 10, আর একটু বেশি যেটা মোটা রেখাটা আছে সেটা 10 পাবা। তা এখান থেকে সবসময় 10 ঘর, তা 10 ঘর চলে এসেছি। তারপরে আমাদের দেখো 16 আছে, আরও 6 ঘর যেতে হবে। তো হালকা যে মোটাটা আছে সেটা আমাদের 5, তাহলে 10 5 15 হয়ে গেছে, আর একটা ঘর 16। দেখো 16তে চলে এসেছি, এখানে শুধু থেমে থাকবা, এখানে কোনো কিছু করবা না। এবার ওয়াইটা লক্ষ্য করো, -10 ছিল, তাহলে এই যে আমি এখানে আছি 16 জায়গায়, এখানে 10 5 1 16, 10 5 15 1 16। তো ওয়াইটা যখন -10 আছে, তার -10 কিন্তু এখান থেকে নিচের দিকে আসবা, ওয়াইগুলো -10 নিচের দিকে আসবে। তো -10 দেখো এভাবে সোজা করে চলে এসো এই যে বেশি মোটাটা, তাই না, হালকা মোটাটা তো 5 আর বেশি মোটাটা হবে 10। তাহলে এই যে দেখো চলে এসেছে -10, ওকে। তাহলে এই জায়গায় আমি একটা বিন্দু করে দেব, একদম এইভাবে একটা বিন্দু করে দেব। তাহলে এই যে বিন্দুটা 16, -10, এই যে 16, ঠিক আছে, লক্ষ্য করে এখানে এই যে 16, এদিকে -10, এদিকে 16, এদিকে -10, এভাবে একটা বিন্দু তৈরি হয়। তাহলে পেয়ে গেছি প্রথম বিন্দুটা। এবার 11, এবার কত আছে এটা দেখো, 11, -15, তাহলে এক্সটা 11, তাহলে 11 কোথায় আছে দেখো, এখান থেকে তো আমাদের 10 জানি, আর 1 যাবো 11, আর -15 চলে এসো, এখানে -15, এই যে আমাদের -10, আর 5 ঘর যাও, এই যে আমাদের 5 ঘর হালকা মোটাটা, এই যে বিন্দুটা এই জায়গায় আছে আমাদের, তাহলে এই বিন্দুটা কিন্তু আমাদের দেখো এই যে কত 11, -15, তো 11, -15 আমরা পেয়ে গেছি বিন্দুটা। পরের বিন্দুটা 8, -18। 8 দেখো, 8 বলতে এই যে এখানে 10 আছে, তাহলে এখানে 2 ঘর কমাতে হবে, তাই না, করে নেবা, দেখবা এই 2 ঘর কমালে এখানে 8 পাবা। এই যে আমাদের এখানে 5 6 7 8, হালকা মোটাটা 5 আমরা জানি, 5 ঘর হবে, 5 6 7 8, এই যে আমাদের এখানে 5 6 7 8, এই যে আমাদের দেখো, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 8, আর -18 ওয়াই আছে, তাহলে -18 চলে এসো, ঠিকঠাক সোজা করে আসবা কিন্তু একদম, এই যে এখানে 10, -10, 8 ঘর আসতে হবে, এই যে আমাদের 5 ঘর মানে হচ্ছে -15, -16, -17, -18, এই জায়গায় দেখো, এখানে কিন্তু আমাদের বিন্দুটা তৈরি হবে। দেখো আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেছি, এবার 3টি বিন্দু আমাদের স্থাপন হয়ে গেছে। তাহলে এখন যেটা করব, আমরা স্কেলের সাহায্যে এই যে 3টি বিন্দু আছে এদেরকে আমরা যোগ করে দেবো, ওকে। এখন স্কেল নাও, স্কেল বসিয়ে দেখো, এখন যদি বিন্দুগুলো আমাদের ঠিকঠাক বের করি, তাহলে কিন্তু দেখো 3টি বিন্দু সমরেখা তৈরি হবে, একটা রেখার পর 3টি বিন্দু অবস্থান করবে, ঠিকঠাক করে বসিয়ে দিবা, দেখে নিবা, এই যে আমাদের হয়ে গেছে। তোমরা একটু বড় করে একটা এই যে সরল রেখা তৈরি করে নাও, দেখো সরল রেখা তৈরি করেছি, এই সরল রেখাকে এদিকে এরো চিহ্ন, এদিকে এরো চিহ্ন করে দেবা, তীর চিহ্ন। এবার নাম দিয়ে দেবো আমরা, এই যে লেখচিত্রটার নাম, এটা কিন্তু লেখচিত্র পেয়ে গেছি, এটা এ নাম দিলাম, এখানে আমরা বি নাম দিলাম, তাহলে এ বি আমাদের একটি লেখচিত্র, এই যে সমীকরণটা,
যে সমীকরণটা আমাদের তৈরি হয়েছিল সেই সমীকরণের লেখচিত্র এই যে ছক কাগজ, যেটা যে গ্রাফ খাতাকে ছক কাগজ বলা হয়, যে ছক কাগজে আমরা কিন্তু তৈরি করে নিয়েছি। বাস এভাবে করে নিতে হবে গ্রাফ খাতায়। তারপরে তোমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে। তা দেখো অঙ্কন প্রণালীটা তোমরা এই জায়গায় লিখবা, এই সাইডে। তা আমি হেডিং করে দেবো অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালী, এই যে আমাদের অঙ্কন প্রণালী। দেখো অঙ্কন প্রণালীটা আমি তোমাদের গুছিয়ে লিখে দেবো খুব সুন্দর করে এবং ছোট করে লিখে দেবো, ওকে, যেন মনে থাকে তোমাদের। দেখো মানে যে কাজটা তুমি এই যে ছক কাগজ বা গ্রাফ খাতায় করলা, এই কাজটাকেই শুধু এখানে বলে দিতে হবে, লিখে দিতে হবে। তো ছক কাগজের দেখো ছক কাগজ, এটা ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম এই যে ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলো, ঠিক আছে। তো সেই কথাটা লিখবো, প্রথমে লিখবো ছক কাগজের, তোমরা গ্রাফ খাতাও লিখতে পারো এই কথাটা। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে দেখো কথাটা বুঝো, যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে। এই যে দেখো ছোটো ছোটো বর্গক্ষেত্রগুলোর যে বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কিন্তু বিন্দুগুলো গুনছিলাম না, বিন্দুগুলো যে স্থাপন করলাম এই 3টি বিন্দু। তো ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে আমরা যে বিন্দুগুলি যে বললাম এই বিন্দুগুলি স্থাপন করেছি। এই বিন্দুগুলি আছে, প্রথম বিন্দুটা 16, -10, তারপরের বিন্দুটা 11, -15, তারপরের বিন্দুটা আছে 8, -18। এই যে এত বিন্দুগুলি স্থাপন করে দেখো মাপনির দ্বারা, এই যে মাপনি যেটাকে স্কেল বলা হয়, তোমরা স্কেলও লিখতে পারো। মাপনির দ্বারা বা স্কেলের দ্বারা, মাপনির দ্বারা যুক্ত করে AB, আমরা AB একটা লেখচিত্র পেয়েছিলাম। AB এখানে তোমরা এভাবে অ্যারো চিহ্ন করে দেবা, AB লেখচিত্র করে যাবা, AB লেখচিত্র পেলাম, AB লেখচিত্র পেলাম, ওকে। বাস আর কোনো কিছুর প্রয়োজন নাই। দেখো অঙ্কন প্রণালী আমাদের এইটুকুই, ঠিক আছে। এভাবে করে সুন্দর করে তোমরা গুছিয়ে লিখে দিবা, আর গ্রাফ খাতা দেখিয়ে দিতে হবে, আর খাতার কাজটা এই যে মানে খাতার কাজটা দেখিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেছে আমাদের 4-এর 1 নম্বর অঙ্ক। পরের প্রশ্নে আমরা চলে আসবো 4-এর 2 নম্বর প্রশ্নে। এটা হচ্ছে আমাদের 4-এর 2 নম্বর, তাই তো। 4-এর এই 2 নম্বরটা করাবো। এখানে দুটি সংখ্যার সমষ্টি 15। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যা দুটিকে ধরে নিতে হবে x এবং y। তার মানে লিখব ধরি সংখ্যা দুটি ধরে নিলাম, যে একটা x ও একটা y। তাহলে আমাদের শর্তটা কী হবে, দুটি সংখ্যার সমষ্টি মানে x + y সমান কত, 15। দেখো x + y 15। তো চলো আমরা এখান থেকে x এর মান বা y এর মান বের করে নেব। তো আমি x এর মান বের করি, একটাই রাখছি, ঠিক আছে। তো y এর মান বের করলেও হবে, তোমাদের বলে দিলাম x এর মান y এর মান যে কোনো বের করলে হবে। তো x এর মানটা বের করে দেখো 15 - এটা y। এবার আমরা কী করবো, বিন্দু তৈরি করবো এখানে, যেভাবে আগে করলাম। এভাবে একটা ঘর তৈরি করে নিবা। একটা, দুটো, তিনটে, চারটা। প্রথম x y তোমরা বুঝে নিয়েছো আগেরটা যেভাবে করালাম। আচ্ছা, ওয়াইয়ের মান যেগুলো নিতে হবে, ওয়াইয়ের মান আমি নিয়ে নিলাম কত, 5। আচ্ছা, ওয়াইয়ের মানটা আমি 5 নিলাম। তাহলে ওয়াইয়ের মান 5 মানে কি, 5 বসাও। তাহলে 15 থেকে 5 বিয়োগ হবে, তাহলে এক্সট্রা কত হবে, 10। 15 থেকে 5 বিয়োগ করলে 10।
তাহলে এক্সটা কিন্তু 10 হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইচ্ছা মতো কিন্তু এখানে ওয়াইয়ের মানটা নিতে পারবো। তাহলে ওয়াইয়ের মানটা আমি 10 নিয়ে নিলাম। তা দেখো এটা আমরা যদি 10 ধরে নিই, তার 15 থেকে 10 বাদ, তার 5 হবে না? 15 থেকে 10 বিয়োগ করলে তাহলে এখানে দেখো ওয়াইয়ের মানটা 10 হলে এক্সের মানটা কিন্তু 5 দাঁড়াবে। এবার যদি আমি ওয়াইয়ের মানটা 15 নিয়ে নিই, এবার দেখো আমি 15 নিয়ে নিলাম, তাহলে ওয়াইয়ের মানটা 15 নিলে 15 থেকে 15 দেখো কেটে যাবে, মানে 0, এক্সের মানটা তখন 0 পাবা। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, 0 হতে পারে। আচ্ছা দেখো এভাবে কিন্তু 3টে বিন্দু পেয়েছি। চল বিন্দু 3টে এখানে লিখে দিচ্ছি, 10, 5 একটা বিন্দু, একটা 5, 10 আর একটা বিন্দু 0, 15। এই যে আমাদের 3টে বিন্দু। আচ্ছা 3টে বিন্দু পেয়ে গেছি। এরপরে দেখো আমাদের যেটা হচ্ছে গ্রাফ খাতায় কাজ। তো চলো এরপরে গ্রাফ খাতায় আমি দেখাচ্ছি তোমাদের। এখানে আমরা দেখাবো 4-এর 2 নাম্বারটা। তো দেখো আমাদের কি করতে হবে, আগের মতো করে আমরা এভাবে টেনে নেব যে কোনো একটাকে। চলো আমি এখানে টানি, নিচের দিকে করি, এই জায়গাটা মাঝ বরাবর করলে হবে, যে কোনো জায়গায় তোমরা করতে পারো। আমাদের এক্স অক্ষ এদিকে এভাবে করে নেব। আচ্ছা এটাকে নিয়ে নিই আমি, যে কোনো একটা করলে হবে আমাদের। আচ্ছা এটাকে মাঝ বরাবর দেখা যাচ্ছে, আমি এটাকে করলাম। তাহলে এদিকে এভাবে করে এক্স নাম দাও, তীর চিহ্ন দিয়ে এটা এক্স ড্যাশ, এখানে ও হবে। এদিকে আমি নাম দিয়ে দেবো ওয়াই ও, আর এদিকে নাম হবে আমাদের এখানে ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। আমাদের বিন্দুগুলি ছিল আমাদের, দেখো যে বিন্দুগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথম বিন্দুটা আছে 10, 5, তারপরে বিন্দুটা 5, 10, তারপরে বিন্দুটা 0, 15। এই বিন্দুগুলো স্থাপন করতে হবে ছক কাগজে। দেখো 10, 5, তো এখান থেকে 10 একক যাব, 10টা ঘর। তো এখান থেকে 10টা ঘর বলতে এই যে মোটা রেখাটা এই 10, আর ওয়াইটা দেখো 5 আছে, তাহলে এখানে 5 বলতে এখানে 5 ঘর যাব, এই যে উপর দিকে, এদিকে 10 এদিকে 5, তাহলে এই জায়গায় পাবো। দেখো এখান থেকে যে 10 ঘর, এখান থেকে হালকা মোটাটা 5, তোমরা দেখে নিতে পারবা। বেশি মোটাটা 10, হালকা মোটাটা 5, রেখাটা বলছি, রেখার কথাটা। তাহলে এইখানে আমাদের বিন্দুটা হবে 10, 5 বিন্দুটা এই জায়গায় একটু মোটা করে নিয়ে এভাবে করে দাও। 5, 10 দেখো এই যে এখান থেকে শুরু আবার হবে, আবার 5 ঘর গুণো, এই যে যখন যাবা গুণবা কী করে লক্ষ্য করো, এখানে থেমে আছে তো একদম 0-তে, 1 ঘর যাবা 1, যখন যাওয়া তখন 1, কিন্তু এটাকে 1 ধরো না যে এখানে 1 আছে তা না, এখান থেকে যখন গেলা 1 ঘর, একটা ঘর, 1, 2, 3, 4, 5, দেখো এখানে 5 আসবা, আর এটা 5, আর এখানে তারপরে এটা দেখো ওয়াইটা 10 আছে, এই যে ওয়াইটা 10 আছে, তা 10 ঘর যাবো এখান থেকে উপর দিকে। তো 10 ঘর এই যে হালকা মোটাটা 5 আর বেশি মোটাটা 10, তো চলে যাচ্ছি আমরা 5, 10 বিন্দুতে। এভাবে মোটা করে এভাবে গোল করে নাও। পরেরটা 0, 15, দেখো 0, 15। এবার লক্ষ্য করে এটা বিন্দুটা 0, 15 বিন্দুটা কীভাবে তৈরি করব। আচ্ছা এই যে দেখো এখানে থেমে আছি, মানে এক্স কিন্তু 0, এই যে এক্সের মানটা 0 আছে, তাহলে 0 বলতে কোথাও গেলাম না, এদিকেও গেলাম না এদিকেও গেলাম না, তাহলে এখানে আছি 0 বলতে এখানে। আর ওয়াইটা 15, তাহলে ওয়াই কিন্তু 15 উপর দিকে যাবে, ওয়াইয়ের দিকে যাবে, তাহলে 15 বলতে দেখো এখান থেকে তো বেশি মোটাটা 10, আর এই যে হালকা মোটাটা 5, 15, 10, 5, তাহলে এই জায়গায় পাবো বিন্দুটা। এটাকে একটু মোটা করে নিবা, মোটা করে একটু এভাবে করে গোল করে দেবা, আর স্কেল দিয়ে এভাবে 3টে বিন্দুকে যোগ করে দাও। একটা লেখচিত্র তৈরি করে নেব আমরা একদম মাঝ বরাবর, যেটা বিন্দুগুলির মাঝ বরাবর হয়ে যায়। লেখচিত্রটা এভাবে করে তৈরি করে নাও। তার নাম আগের মতো এ, আর এখানে নাম দিয়ে দেবো বি। তাহলে এ বি আমাদের লেখচিত্র তৈরি হয়ে গেছে। এবার অঙ্কন প্রণালীটা দেখো, অঙ্কন প্রণালীটা একদম আগের মতনই অঙ্কন প্রণালীটা লিখতে হবে। চলো আমি অঙ্কন প্রণালীটা তোমাদের লিখে দেখাই। দেখো অঙ্কন প্রণালীটা আমরা এখানে লিখছিলাম, অঙ্কন প্রণালীটা এই জায়গায়, তো আমি এই জায়গায় লিখছি না, আমি খাতায় লিখে দেখাচ্ছি। কারণ দেখো এই জায়গায় যখন লিখলাম, এই যে লিখছি যখন না, তখন আমাদের এই জায়গায় দাগ দাগ হয়ে যাচ্ছে না, তার জন্য এখানে না লিখে আমি খাতায় লিখে দিচ্ছি। তোমরা যেখানে এই কাজটা করবা না, এই জায়গায় তোমরা অঙ্কন প্রণালীটা লিখে দেখে দিতে পারো একদম, ওকে, এখানেও তোমরা লিখতে পারো। তো দেখো আমি অঙ্কন প্রণালীটা আমি এই জায়গায় লিখে দেখাবো।
তোমাদের এটাও বলে দিচ্ছি, তোমরা পরীক্ষায় যখন তোমরা পরীক্ষায় দিবা, তোমাদের যে গ্রাফ খাতা দিবে এরকম পেজ থাকতে পারে, তাই না? তো এরকম পেজে লেখা যেটা বলছে যে এই পেজে লিখতেই হবে সেরকম কোনো মানে নয়। হ্যাঁ, এখানে না লিখলেও হবে। তোমরা এই যে জায়গাটা করলা, এই জায়গাটা করার পর এখানেও তোমরা লিখতে পারো অঙ্কন প্রণালী। তো দেখো আমি এখানে তোমাদের লিখে দেখাবো অঙ্কন প্রণালীটা, অঙ্কন প্রণালী এভাবে হেডিং করে। ওকে, খুব ভালো হয় এখানেও লিখলু। কারণ অনেক সময় কী হয়, যদি গ্রাফ খাতাটা কখনো যদি হারিয়ে যায় তোমার, অঙ্কন প্রণালী তোমার কাছে থাকলো একদম লেখা, তো এখান থেকে তোমার নাম্বারটা পেয়ে যাবা। প্রত্যেকটা কাজের জন্য নাম্বার পাবা। এই কাজের জন্য একটা নাম্বার আছে, গ্রাফ যে কাজটা করলাম, দেখো চিত্রটা তৈরি করলাম, এটার কাজের জন্য একটা নাম্বার আছে, এবং এই যে অঙ্কন প্রণালীটা আছে এর জন্য একটা নাম্বার আছে। টোটাল যদি তোমাদের 4 নাম্বার হয়, তো নাম্বারগুলো এভাবে কিন্তু ভাগ হবে, ঠিক আছে? কখনো তো 1 দিল, 2 দিল, 1 দিল, এভাবে নাম্বারগুলো কিন্তু ভাগ হবে। চলো অঙ্কন প্রণালী আমরা লিখবো এখন। তো যেভাবে বললাম আগেরটা লেখাটা একদম একই, সেম টু সেম। তো যেটা বললাম যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ঠিক আছে? বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, তারপর বিন্দুগুলি যেটা পেয়েছি, এই যে বিন্দুগুলি মানে 10,5 একটা বিন্দু আছে, এটা আমাদের বন্ধনী। ওকে, আর একটা বিন্দু আছে 5,10, একটা 0,15। এই বিন্দুগুলি স্থাপন করে মাপুনি বা স্কেল, আমি চলো এখানে স্কেল লিখে দিচ্ছি, আগেটা মাপুনি লিখলাম, স্কেলের দ্বারা। ওকে, দেখো স্কেল হচ্ছে ইংরেজি ভাষা, মাপুনি হচ্ছে বাংলা, স্কেলের বাংলা মাপুনি। তো স্কেলের দ্বারা বা মাপুনির দ্বারা, স্কেলের দ্বারা যুক্ত করে এবি, আমরা এবি লেখচিত্র পেয়েছিলাম। এবি লেখচিত্র পেলাম, এবি লেখচিত্র পেলাম। দেখো আমাদের হয়ে গেছে একদম এইটুকুই অঙ্কন প্রণালী। ওকে, যখন একটু বড় বড় অঙ্কগুলো আসবে, 4, 5-এর যে অঙ্কগুলো আছে, 7-এর, 8-এর দাগের, তখন একটু অঙ্কন প্রণালীটা একটু বড় হবে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই টাইপের অঙ্কন প্রণালী, এগুলো হচ্ছে আমাদের 2 মার্কের অঙ্ক, একদম 2 মার্কের মতন কাজ, ঠিক আছে? পরে প্রশ্ন আমাদের 4-এর 3 নম্বর প্রশ্ন। চলো 4-এর 3 নম্বরটা আমরা দেখে নেব কি বলছে। 4-এর 3 নম্বর, এখানে বলছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা বলেছে আমাদের কোনো ভগ্নাংশ, তো আমাদের কোনো ভগ্নাংশের লব এবং হরটাকে ধরে নিতে হবে, লবটাকে x আর হরটাকে y। চলো আমরা লিখবো ধরি কোনো ভগ্নাংশের লবটাকে আমি ধরে নিলাম x, এবং হরটাকে আমি ধরে নেব y। তাহলে অতএব এখানে ভগ্নাংশটি তৈরি হবে, অতএব ভগ্নাংশটি হবে লব বাই হর, এই যে লব বাই হর, এই যে আমাদের ভগ্নাংশ। এবার সমীকরণটা বলেছে, দেখো লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে, তাহলে অতএব দেখো এই যে লবের সঙ্গে 2 যোগ আর হরের সঙ্গেও 2 যোগ, এভাবে করলে ভগ্নাংশটি হয় 7/9, তাই তো? এভাবে তোমাদের একটা অঙ্ক করালাম 3-এর দাগের। এবার আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এই সমীকরণ থেকে এক্সের মান বা ওয়াইয়ের মান বের করে আমরা বিন্দু বের করব। চলো এক্সের মানটাই বের করে নিই। তাহলে আমরা দেখো বর্গগুণ করি, এই যে এক্সের মান বের করবো, এভাবে কণাগুলি গুণ করি। 9 দিয়ে 9x প্লাস 9 দিয়ে 18, এটাকে 7y
দেখো কোনাগুনি গুণ দিবা 7 দিয়ে 7y, 9 দিয়ে গুণ করার পর সমান সমান দিবা, তারপরে 9 দিয়ে গুণ করার পর 9x প্লাস 9 দিয়ে 18, ওকে। আচ্ছা, তাহলে এখানে এক্সের মান বের করবো, শুধু এক্সটাই বাঁদিকে থাকবে, 18টাকে আমি চলে যাব। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে বর্গগুণন, একটু বর্গগুণনটা আমার একটু মিস্টেক গেছে, এখানে 18 করে দিয়েছি, এটা তো 18 হবে না, 7 দিয়ে 14 হবে না, তাহলে এটাকে 14 করতে হবে। আমি এটাকে বাদ দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি 14, এই যে 7 দিয়ে 14। তাহলে দেখো আমাদের কি হবে, এই যে এক্সের মান বের করবো বলে 9x রাখলাম, তা 7y, আচ্ছা প্লাস 14 ছিল, আর এই যে 18টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে -18 হয়ে যাবে না, প্লাস 18টা এদিকে নিয়ে আসলে -18, 9x প্লাস 7y। এবার এটাকে যদি আমি সরল করি, দেখো এটা কিন্তু -4 পাবা, যে 18 থেকে 14 বিয়োগ, যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ করবা, আর যে সংখ্যা বড় তার চিহ্ন বসাবা, 18 বড় 18 চিহ্ন বিয়োগ আছে, বিয়োগ বসালাম, 18 থেকে 14 বিয়োগ করে এটা 4 হয়ে যাবে, এই যে আমাদের। আর বা এটা এখান থেকে এক্সের মানটা যদি বের করি, আমাদের হয়ে যাবে 7y মাইনাস 4, আর 9টা আমরা নিচে নামিয়ে দেবো। দেখো এভাবে করে আমরা এক্সের মানটা বের করে নিয়েছি। এখন আমরা বিন্দু তৈরি করব, এই যে দেখো এভাবে যেভাবে ঘর তৈরি করতাম, এক্স ওয়াই। এবার এখানে বুঝো, যখন আমাদের একটা ভগ্নাংশ 9 আছে, হরের 9, তাহলে এখানে আমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে। ওয়াইয়ের মানটা এমন কিছু নিতে হবে যে সরল করে উপরের সংখ্যাটা যাওয়া হবে 9 দিয়ে যেন ভাগ যায়, মানে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় রাখবো, প্রত্যেকটা এক্সের মান ওয়াই মানগুলোকে পূর্ণ সংখ্যায়, তা 9 দিয়ে ভাগ গেলে পূর্ণ সংখ্যা আসবে। তাহলে দেখো এখানে ওয়াইয়ের মানটাকে 0 ধরে করবা, 0 ধরলে এটা 0 হয়ে যাবে, -4, ঠিক আছে। আচ্ছা, তাহলে 0 ধরে -4 মানে 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে ওয়াইয়ের মানটা 1 নাও, তো তাহলে এতে 1 নাও, তা দেখো এখানে 1 মানে 7 হয়ে যাবে, এটা মানে 1 বসালে 7 থেকে 7, আর 7 থেকে -4 বিয়োগ করলে কত 3, তাই 3কে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, বুঝলা। তো আমরা অন্য কিছু মান ধরবো, এখানে কিন্তু আমাদের বোঝার জিনিস আছে, কি মান ধরলে পরে আমাদের কাজ হবে, সেই মানটাই কিন্তু নিতে হবে ওয়াইয়ের মানটা। প্রথমটা শুধু আমাদের ভাবার দরকার, তারপরে মানগুলো অটোমেটিকই আমাদের কিন্তু চলে আসবে। তাহলে 0 নিলেও পাওয়া যাচ্ছে না, 1 নিলে পরে 7 থেকে 7, 7 থেকে 4 বাদ দিলে 3, 3 থেকেও পাওয়া যাচ্ছে না, 0 আর 1 দেখলাম পাওয়া গেল না। এবার 2 নাও তো ওয়াইয়ের মানটা 2 নিলে পরে 7 দিয়ে 14, 14 থেকে 4 বাদ দাও, 14 থেকে 4 বাদ দিলে কিন্তু 10, 10কে কিন্তু ভাগ যাবে না 9 দিয়ে। দেখো 0 দিয়ে হচ্ছে না, 1 দিয়ে হচ্ছে না, 2 দিয়ে হচ্ছে না, তাহলে এবার আমরা কী দিয়ে চেক করব, এবার -1 -2 এগুলো দিয়েও চেক করতে পারো, ধনাত্মক সংখ্যা দিয়েও চেক করতে পারো, ঋণাত্মক সংখ্যা দিয়েও চেক করতে পারো। তাহলে এখানে 2 দিয়ে হচ্ছে না, এবার -2 দিয়ে চেক করো, ঠিক আছে। -1 দিয়ে চেক করবা, -1 দিয়েও হবে না, ওই যে -7 হবে, এটা -7 আর -4 -11 হবে না, -2 দিয়ে দেখো, -2 দিয়ে কিন্তু চলে আসবে। -2 দিয়ে যদি চেক করো, তা দেখো কত হবে। দেখো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে আমরা এই যে আছে সরলটা x সমান 7 গুণিত -2 নেব, -4, এভাবে মানটা বসিয়ে তোমরা রাফে সরল করতে পারো, তোমরা একবারও বুঝে নিতে পারো, ঠিক আছে। আর অসুবিধা হলে পরে এবার রাফে করতে পারো। যেরকম দেখো একবারে বললে -2 নিলে -14, -14 -4 -18, -18কে 9 দিয়ে ভাগ করলে -2, এই দেখো -2 মানটা পাবা। চলো এখানে করে দেখাচ্ছি আমি, তাই এটা হবে 7 দিয়ে 14, -14 মাইনাস আছে, আর -4 9, তাহলে দেখো এখানে এটা -18, 9 দিয়ে কাটারি করে 9 দিয়ে 18, তাহলে -2, তাহলে এক্সের মানে দেখো -2, তাহলে ওয়াইয়ের মানটা যদি -2 নিই, তাহলে এক্সের মানটাও কিন্তু -2 পাওয়া যাচ্ছে। দেখো এক্সের মানটাও -2, একই মান পাওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমাদের প্রথম বিন্দুটা -2, -2 চলে আসলো, অসুবিধা নাই। এবার দেখো প্রথমটা শুধু ভাবলাম, সময় লাগলো, তারপরে বিন্দুগুলো পেতে আমাদের দেরি লাগবে না। এখন দেখো পরের যে এই মানটা কত হবে, ওয়াইয়ের মানটা এই জায়গায়, সেটা বোঝার জন্য দেখো এই যে মানটা পেয়ে গেছে -2, এই মানটা আর এই মানটা যোগ করে এখানে বসিয়ে দাও, তখন একবারে তুমি পেয়ে যাবা। তাহলে এখানে দেখো 9 আর -2, তুমি যদি এই যে দেখো এই যে 9 আছে আর যোগ করছো -2, এই দুটো যোগ করে কী সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটা বসিয়ে দেবো আমরা, 9 প্লাস মানে আছে -2, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, দেখো 7 পাওয়া যাচ্ছে। তাহলে এখন ওয়াইয়ের জায়গায় আমি 7 বসাবো, যদি ওয়াইয়ের জায়গায় 7 বসাই সরল করি না, তা 9 দিয়ে ভাগ যাবি,
দেখো কীভাবে, দেখো 7 7 49, 49 থেকে 4 বাদ তাহলে 45, 45কে 9 দিয়ে ভাগ করো, 9 5 45, দেখো 9 5 মানে 5 পেয়ে গেলাম। তোমরা এইভাবে বসিয়েও করতে পারো, যদি একবারে না বুঝতে পারো এভাবে সরল করে 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 মানে ওয়াইয়ের জায়গায় 7 বসিয়ে সরলটা করবা, করে তোমরা দেখবা যে উপরে 45 হবে, 9 5 45। ওকে, আমি একবারে করে দিলাম। পরেরটা কত পাবা, যে 9 আর 7 যোগ করে নাও, তাহলে 9 আর 7 যদি যোগ করো কত হবে, দেখো 9 আর 7 যোগ করলে 16, তো এটা হয়ে যাবে আমাদের 16। এবার এখানে 16 বসাবো এখন, তাহলে 16 সাথে গুণ, দেখো এই যে 16 আর 7, দেখো এই জায়গাটা করছি, দেখো এখানে আমাদের 16 বসবে, যেহেতু আমাদের যোগ করে 16 পেলাম, তো 16 সাথে গুণ করে নাও। 7 6 24, সরি 7 6 42 2, আর 7 1 7, আর 7, আর ওইদিকে আমাদের ছিল 4, 7 4 11, দেখো 16 7 112। তোমরা যদি জানো 16 7 112, তো একবারই তোমরা নামাতে অনুসারে হয়ে যাবে, না হলে গুণ করে নেবা। আমি গুণটাও দেখিয়ে দিলাম, যে 7 6 42 2, 7 1 7, 7 4 11, তবে 112। এবার এই 112 থেকে 4 বাদ দাও, তাহলে 112 থেকে 4 বাদ দিব, তো আমাদের এখানে দেখো 4 1 দিলে 12, এটা আমাদের 8 দাঁড়িয়ে যাবে, এটা আমাদের 0 হয়ে যাবে, এটা আমাদের 1। তো দেখো আমাদের 109 108 দাঁড়ালো, তাহলে 108কে আমাদের ভাগ করতে হবে কিন্তু 9 দিয়ে, তাই তো। এই যে আমাদের নিচে 9 আছে, তো এটা যদি ভাগ করে দিয়ে দেখো, তোমাদের ভাগটা এখানে দেখিয়ে দিচ্ছি, 9 কে 9, 9 দিয়ে 18, 12 পেয়ে যাবা। 108কে 9 দিয়ে ভাগ করলে 12 9 108। তো দেখো আমরা ওয়াইয়ের মানটা 16 নিলে সরল করে ভাগ করে আমাদের কিন্তু 12 হবে এক্সের মানটা। দেখো, তো সরলটা একটু তোমরা ঠিকঠাক করবা বুঝে শুনে, তারপর বিন্দুগুলো পেয়ে যাবা। দেখো দ্বিতীয় বিন্দুটা পেয়েছি 5, এখানে একটু 5 দিব, ঠিক আছে, 5 5, 7, এটা 5 আছে আমাদের, ওকে, এটা আমাদের 5 আছে, 5, 7, এটা আছে 12, 16। এই যে 3টি বিন্দু পেয়ে গেছি। এখন এই 3টি বিন্দু আমাদের কি করতে হবে, ছক কাগজে স্থাপন করতে হবে। চলো আমি দেখাচ্ছি তোমাদের ছক কাগজে স্থাপন করি। ছক কাগজ আমরা করাবো এখানে 4-এর 3 নম্বরটা, 4-এর 3 নম্বর। আচ্ছা, বিন্দুগুলি এখানে আমি নিয়ে নিচ্ছি, যে বিন্দুগুলি পেলাম। প্রথম বিন্দুটা পেয়েছি -2, -2, তারপরে বিন্দুটা পেয়েছি 5, 7, তারপরে বিন্দুটা পেলাম 12, 16। স্থাপন করব আমরা। আগের মতো করে আমরা কী করব, দেখো এখানে কিন্তু খাতায় লিখে নিয়ে অঙ্কন এটা বলে দেখো ভালো দেখাচ্ছে, এই জন্য তোমরা খাতায় লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, দেখো যে কোনো একটাকে এটাকে নিয়ে নিলাম আমি, নিয়ে আগের মতো করে এক্স অক্ষরটা এভাবে তৈরি করলাম। এবার এইখানে নিয়ে নেব, নিয়ে আমরা ওয়াই অক্ষরটা তৈরি করে নেব। এদিকে ঠিক চিহ্ন দিয়ে এটা এক্স, এটা আমাদের ও বিন্দু, মূল বিন্দু, এটা হবে আমাদের এক্স ড্যাশ, এটা ওয়াই, ও এদিকে ওয়াই ড্যাশ। চলো বিন্দুগুলো স্থাপন করি। দেখো প্রথম বিন্দুটা আছে -2, -2, দেখো এই জায়গায় আমি থেমে আছি, ওকে, এই জায়গায় আছি থেমে না, তাহলে এখান থেকে এক্সটা কিন্তু -2, তাহলে এক্সটা যখন -2, তাহলে 2 ঘর এদিকে আসতে হবে, 1 ঘর 2 ঘর, দেখো এই 2 ঘর, তাহলে -2 এখানে, আর ওয়াইটা কত আছে -2, তো -2 কিন্তু আমাদের নিচে আসবে ওয়াইটা, প্লাস তাহলে উপরে আর মাইনাস তাহলে নিচে, তাহলে -2 2 ঘর নিচে আসো, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এই যে দেখো এই জায়গায় কিন্তু পাচ্ছে আমাদের শূন্যটা জায়গায়, এখানে শূন্যটা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমাদের বিন্দুটা দেখো, তোমরা এই শূন্য নামটা অন্য জায়গায় দিয়ে দিবা, যখন রুল দিয়ে করবা তো মুছে দিতে পারবা, ঠিক আছে, আমি কলম দিয়ে বলছি মুছে যাবে না। তো আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেছি, এই যে আমাদের বিন্দু। পরের বিন্দুটা 5, 7, দেখো এখানে আবার থেমে এখানে চলে এসো মূল বিন্দুতে 5, তাই এক্স 5 ঘর যাও, 5 বলতে হালকা মোটাটা 5 ঘরে গুণে নেবে, এখানে 5 পাবা, আর ওয়াইটা 7 +7 উপর দিকে যাবে, উপর দিকে বলতে এখানে হালকা মোটাটা 5 6 7, তাহলে এই যে এই জায়গায় বিন্দুটা আছে, এই যে আমাদের বিন্দু। তারপরে এই যে 12, 16, 12 আবার এখানে আছো প্রথমে, তো এখানে এবার 12 চলে যাও এইখানে 10, দেখো এই যে মোটাটা 10 12 2 ঘর 10, তো এখানে 10 হলে দেখো 10 11 12, এবার 16, ওয়াইটা দেখো 16 আছে না, তাহলে 16 ঘর উপরে, তাহলে এখান থেকে সোজা হয়ে যাবে, দেখো সোজা হয়ে চলে যাও, দেখে এই যে আমাদের 10 আসলাম, আবার চলে যাও এই যে 5 মানে 15 চলে আসলাম, আর এক ঘর চলে যাও, এই যে দেখো আমাদের 12, 16 বিন্দুটা এই জায়গায় আছে, এভাবে গোল করে দেবা। আর স্কেল দিয়ে এই যে দেখো স্কেল দিয়ে
একদম এই যে দেখো স্কেল দিয়ে আমরা এইভাবে আমরা বসিয়ে দেবো। এই যে এভাবে করে বসিয়ে দিয়ে বাস এবার নাম দিয়ে দেবো, এটা এটা বি। আমাদের এই বি দেখো লেখচিত্র তৈরি হয়ে গেছে। এবার লেখচিত্র তৈরি হয়ে গেছে, তারপরে তোমাদের অঙ্কন প্রণালী এখানেও লিখতে পারো, খাতায় লিখতে পারো। দেখো অঙ্কন প্রণালী কিছুই না, আগে তো আমরা তোমাদের লিখলাম, প্রথম যে অঙ্কটাতে লিখলাম প্রথম বা দ্বিতীয় অঙ্কতে একই কথা লিখবা, যা শুধু যে বিন্দুগুলোর জায়গায় যে বিন্দুগুলো আমরা পেলাম এই বিন্দুগুলো দিয়ে দিবা। ঠিক আছে, এই 3টি বিন্দু এখানে বসিয়ে দিবা, একই কথা একদম এ বি লেখচিত্র পেলাম, লেখার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটাই তোমাদের লিখতে হবে, শুধু বিন্দুগুলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু 4-এর 3 নম্বরটা করে দেখিয়ে দিলাম তোমাদের। আমরা পরের প্রশ্নে চলে আসবো। চলো পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে, 4-এর 4। তো কি বলছে, আমাদের আয়তকার উঠানের পরিসীমা 80 মিটার। আয়তকার উঠান আছে, আয়তকার উঠানের দৈর্ঘ্য প্রস্থ ধরতে হবে, তখনই পরিসীমা আমরা পাবো। তো আমরা লিখবো ধরি আয়তকার উঠানের দৈর্ঘ্য, এই যে আমাদের দৈর্ঘ্যটাকে আমি এক্স মিটার আছে, তো এক্স মিটার ধরে নিলাম, তাহলে এবং প্রস্থ পেয়ে যাব। আচ্ছা, দৈর্ঘ্যটা এক্স মিটার, তো প্রস্থটাকে ওয়াই মিটার ধরবো, মানে দুটো একক হবে এখানে চলরাশি, এক্স আর ওয়াই হবে। এবং প্রস্থ হবে, প্রস্থকে আমি ওয়াই মিটার ধরে নেব। এখন পরিসীমা দেখো, আয়তকার উঠানের পরিসীমা, তাহলে অতএব আয়তকার উঠানের পরিসীমা তাহলে আয়তকার উঠানের পরিসীমার সূত্র তোমরা কি জানো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তো আয়তকার উঠানের পরিসীমা আমরা পেয়ে গেলাম। এবার এই পরিসীমাটা তো দেওয়া আছে, এই যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের 80 মিটার। এখানে কাটাকাটি করে দাও, 2 4 8 0। তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়াই সমান আমরা কত পেয়ে গেলাম, 40। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে বিন্দু বের করে নেব। তাহলে এক্স সমান দেখো 40 মাইনাস ওয়াই। তো বিন্দু বের করার জন্য এই যে আমাদের যে ঘরগুলো, এক্স ওয়াই, চলো ওয়াইয়ের যে কোনো মান নাও, ঠিক আছে, এক্সের মান পেয়ে যাবা। তাহলে ওয়াইয়ের মানটা দেখো এমনভাবে মানগুলো নিচ্ছি যেন বিন্দুগুলো ঠিকঠাক হয়, যে কোনো মান নিতে পারো। ঠিক আছে, আমাদের যেন বসাতে যেন অসুবিধা না হয়, বেশি যেন বড় না হয়। দেখো ওয়াইয়ের মানটা যদি ধরো 15 নিয়ে নাও, দেখো এভাবে নাও, 15 20-র মধ্যে নাও, তো ওয়াইয়ের মানটা 15। তো এখানে 15 যদি বসাও ওয়াইয়ের জায়গায়, তাহলে 40 থেকে 15 বিয়োগ করো, তাহলে কত হবে 25। তাহলে এক্সের মানটা হয়ে যাবে 25। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো আমি ওয়াইয়ের মানটা নিয়ে নিচ্ছি কত, 20 নিয়ে নিচ্ছি, 20। তাহলে এক্সের মানটা কত হবে, 20 হবে। এই যে দেখো, আচ্ছা, তারপরে ওয়াইয়ের মানটা আমি ওয়াইয়ের মানটা ধরো আমি নিয়ে নিচ্ছি 25, যে 25 নিয়ে নিলাম ওয়াইয়ের মানটা। তাহলে এখানে 40 থেকে 25 বিয়োগ হবে, এই ওয়াইয়ের মানটা 25 নিলে, তাহলে 40 থেকে 25 বিয়োগ করলে 15 পাবা। তাহলে আমাদের এক্সট্রা হয়ে যাবে 15। তাহলে বিন্দুগুলি পেয়ে গেলাম 25, 15 একটা বিন্দু, একটা 20, 20, আর একটা পাবো 15, 25। এই যে আমাদের 3টি বিন্দু। তাহলে এই বিন্দুগুলো আমরা কি ছক কাগজ স্থাপন করে নিব আমরা। চলো আমরা ছক কাগজে তোমাদের দেখাবো। আমাদের ছক কাগজ, তাহলে আমি 4-এর 4 নম্বরটা করাবো। তাহলে এখানে আমি 4-এর 4 নম্বর দিয়ে দিলাম, বিন্দুগুলি এখানে নিয়ে চলে আসছি আমি। আমাদের যে বিন্দু পাওয়া গেছে, প্রথম বিন্দুটা 25, 15, তারপরটা আছে 20, 20, তারপরটা আছে 15, 25। এই যে দেখো এভাবে বিন্দুগুলি আছে না। আমি চলে আসলাম স্কেলের সাহায্যে আগের মতো করে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি তৈরি করব। এখানে বসাও এক্স অক্ষ,
এভাবে বসিয়ে আমাদের ওয়াই অক্ষ এক্স ও এদিকে হবে এক্স ড্যাশ, এটা ওয়াই ও আর নিচে থেকে আমরা দেখব ওয়াই ড্যাশ। এবার দেখো 25,15 25, তাহলে এখানে প্রথমে থাকবো, এবার 25 যাব, এক্স হচ্ছে 25 ডান দিকে, তাহলে এখানে 20, দেখো সরি এটা প্রথমটা 10, তারপরে 20, তারপরে 25। আচ্ছা এটা কিন্তু আমাদের একটু ছোট হয়ে গেল, এটাকে আমাদের বড় নেওয়া দরকার ছিল। ওকে, তো দেখো আমি একটু বড় নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি আমি। তাহলে এটা যখন আমাদের একটু বড় দরকার, এই জায়গায় একটু চলে এসো, এই জায়গায় আমি দিলাম, এটা একটু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই জায়গায় দিয়ে এখানে আমি এক্সট্রা দিয়ে দিলাম, একটু বড় করে নেবা বা একটু এদিকে করে নিবা। তাহলে এখানে 20, এখানে 10, 20, 25, দেখো এই জায়গায় আমাদের এই যে হালকা মোটাটা এই জায়গায় 25 আমরা চলে আসলাম। তারপর দেখো ওয়াইটা 15 আছে, তার 15 চলে যেতে হবে, 15 এখানে 10 আর 5 ঘর, এই যে এই জায়গায় বিন্দুটা আছে আমাদের, এই যে 25, যে 15 বিন্দুটা এই জায়গায় পেয়ে গেলাম, দূরে হয়ে গেল। এই জন্য বলছি বেশি যেন বড় বড় বিন্দুটা না হয়, ওইরকম মানগুলো নিবা। তো আমাদের দেখো 25 পাওয়া যাবে, অসুবিধা নাই, 25, 30 পাওয়া যাবে। ওকে, যদি এই রেখাটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে নিতাম তাহলে খুব ভালো হয়ে যেত। এই যে এটা যেটা ওয়াই অক্ষটা করেছি না, তোমরা এই জায়গায় করবো ওয়াই অক্ষটা, তখন এই দিকে ভালো মানটা পাবা। তো যাই হোক আমরা এখানে পেয়ে গেছি। এবার 20,20, দেখো এই যে আমাদের 10, এই যে 20, আবার 20 এইদিকে 10, 20, মানে এই জায়গায় বিন্দুটা হবে, এখানে বিন্দুটা হবে। তারপর 15,25, তাহলে 15 বলতে 10, 5, 15 এখানে, আর 25, ওয়াইটা 25, দেখো 10, 20, 25, এই যে 25 পাস পর, এই দেখো এই জায়গায় পেলাম আমাদের। তাহলে এভাবে করে আমরা বসাবো, বসিয়ে এই যে আমাদের লেখচিত্র, ঠিক চিহ্ন দিয়ে দেবো আমি, এটা এ, এখানে আমি দেবো বি, এই বি আমাদের লেখচিত্র। বাস এভাবে লেখচিত্র তৈরি হয়ে গেছে। তারপর যেভাবে 1 নম্বর অঙ্কটা 4-এর এবং 2 নম্বর অঙ্কটা যে করলাম, একইভাবে তোমরা এইভাবে অঙ্ক অনুপ্রণালীটা লিখবা, একই ভাষা, চক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে একক ধরে, এই যে বিন্দুগুলো শুধু চেঞ্জ হবে, এই বিন্দুগুলো বসিয়ে দিবা, বিন্দুগুলির জায়গায় এই বিন্দুগুলি বসাবা, বিন্দুগুলি বসিয়ে এই যে বিন্দুগুলি স্থাপন করে স্কেলের দ্বারা বা মাপনির দ্বারা, যেটা বললাম দুটো লিখতে পারো, স্কেলকে মাপনি বলা হয়, হ্যাঁ, মাপনি দ্বারা যুক্ত করে বা স্কেলের দ্বারা যুক্ত করে এ বি লেখচিত্র পেলাম, এই কথাটাই লিখে দিতে হবে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্ন আমাদের হবে 5 নম্বর প্রশ্ন, 4-এর 5। বলছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, তো আমরা ধরে নিব, বড় সংখ্যা, এই যে বড় অক্ষর আছে এখানে, বড় সংখ্যাটিকে 1 ধরে নিলাম, এবং ছোট সংখ্যা, এখানে অক্ষর আছে ছোট সংখ্যাটাকে আমি ওয়াই ধরে নিলাম, বড় সংখ্যা ছোট সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলেছে শর্তটা দেখো, আমাদের কি বলেছে যে বড়টির 5 গুণ মানে এক্সের 5 গুণ 5x, তো ছোটটির 8 গুণের সঙ্গে সমান, এই যে ছোটটির 8 গুণের সঙ্গে সমান, এভাবে শর্তটা বলেছে। সমীকরণ গঠন হয়ে গেছে। আমরা আগের মতো করে এক্সের মানটা বের করে নেব, 8y/5, তারপরে এখানে একটা ঘর করে নেব, 1, 2, 3 এক্স ওয়াই, ওকে, এভাবে 3টা রেখা টানবা, 4টা ঘর দরকার। আবার এখানে ওয়াইয়ের মানটা একটু বুদ্ধি করে নিতে হবে, এমন কিছু নাও যেন ভাগ করে পাই দিয়ে যেন ভাগ যায়। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমি 0 নিই, দেখো আমি ওয়াইয়ের মানটা 0 নিলাম, তাহলে ওয়াইয়ের মানটা যদি 0 নিই, তাহলে এটা 0কে পাই দিয়ে ভাগ করলে দেখো এক্সটাও কিন্তু 0 যেটা মূল বিন্দু, এটা কিন্তু নিতে পারবা তোমরা, ঠিক আছে, এটা একটা বিন্দু। পরের মানটা দেখো, প্রথম মানটা পেয়ে গেলে এই ক্ষেত্রে পরের মানটা আর বের করার কোনো অসুবিধা হবে না, 0 আর 5 যোগ করে নাও, এটা 5,
তাহলে দেখো, তাহলে এখানে 5 বসাও, 8 5 40, 40কে 5 দিয়ে ভাগ করতে হবে, তো 5 8 40, এখানে 8 হয়ে যাবে, 5 5 10, এই যে আমাদের 10 নিয়ে নিলাম, 10 8 80, 80কে 5 দিয়ে ভাগ করতে হবে, দেখো 16 5 80 হয়, তাহলে 80কে 5 দিয়ে ভাগ করলে 16 পাবা, তাহলে এখানে আমাদের 16 হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে এই যে আমাদের 0, 0, তারপরে 8, 5, আর এটা হবে আমাদের 16, 10। তো চলো আমি এটা লেখচিত্র করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের গ্রাফ খাতা, এটা আমরা দেখাবো 4-এর 5 নাম্বার। বিন্দুগুলো আমি নিয়ে নিচ্ছি, যে আমাদের বিন্দু যেটা তৈরি হয়েছে। প্রথম বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, যেটা 0, 0 পেয়েছি, 8, 5 আর 16, 10। তাহলে আমরা আগের মতো করে একটা লেখচিত্র তৈরি করব সব কাগজে করে। সেখানে কোনো অসুবিধা হবে না। চলো এই জায়গাটা আমি নিচ্ছি, সবগুলো তো ধনাত্মক আছে, ধনাত্মক দেখতে পাচ্ছ, তো আমি এটা না নিয়ে এটা নিলাম। আমাদের বড় বড় নাই, তুমি এখানেও নিতে পারতা, তোমরা অসুবিধা নাই, তো আমি এখানে নিয়ে নিলাম। এদিকে আমাদের এক্স, এটা ও মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও, আর এখানে হবে আমাদের ওয়াই ড্যাশ। আচ্ছা, এই যে 0, 0, তাই তো, এই যে 0, 0, দেখো এক্সটা 0, ওয়াইটাও 0, তাহলে আমাদের কিন্তু এখান থেকে যেতে পারলাম না, এদিকেও না, এদিকেও না, কোনো দিকেও না। 0, 0 হচ্ছে এই মূল বিন্দুটা, এটাই হচ্ছে মূল বিন্দু। ওকে, তাহলে এখানে একটু মোটা করে নেবো, এভাবে এটাকে মোটা করে এভাবে গোল করে দাও, এই বিন্দুটা পেয়ে গেলাম। এবার 8, 5, দেখো এখান থেকে আবার যেতে হবে 8 ঘর, তো এদিকে যেতে হবে 8 ঘর। তো এখান থেকে দেখো এটা হালকা মোটাটা 5, 5 6 7 8, এই যে আমাদের, থেমে থাকো। এবার ওয়াইটা দেখো 5 আছে, ওয়াইটা 5, তো উপরে 5 যাও, তো এখান থেকে যে 5 যাও, এই যে আমাদের হালকা মোটাটা 5, এই যে আমাদের 5 ঘর চলে এসেছি। এটাকে এভাবে মোটা করে দাও একটু, বিন্দু বানিয়ে, এই যে দেখো। এবার 16, 10, আবার এখানে আছো 16, তো 16, এই যে 10 আর 5 15, আর এই যে 16, তারপরে 10 আছে ওয়াইটা, এই যে 16, 10, ওয়াইটা 10 আছে, 10 ঘর উপরে যাও, এখান থেকে সোজা করে এই যে মোটাটাতে চলে এসেছে, এই যে 10 আমাদের, তাহলে আমরা এই যে 16, 10 এই জায়গায় চলে এসেছি। এটাকে মোটা করে বিন্দু করে নাও। এবার স্কেল বসিয়ে, এই যে দেখো এভাবে স্কেল বসিয়ে এখানে দাও, এক জায়গায় যে কোনো জায়গায় পেনটা বা পেন্সিলটা বসিয়ে, আর ওটি দেখে নিবা মাঝ বরাবর যেন হয়, একটু লক্ষ্য করে নেবা, আর এইভাবে করে টেনে নাও। দেখো একদম 3টি বিন্দুর উপর যাবে লেখচিত্রটি। এখানে আমি এ নাম দিয়ে দিলাম, আর এদিকে আমি বি নাম দিয়ে দিলাম, এ বি আমাদের লেখচিত্র। এবার তোমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে। অঙ্কন প্রণালীটা যেটা বললাম, এই যে যেভাবে আমি প্রথম যে অঙ্কটা লিখলাম, একইভাবে অঙ্কন প্রণালী লিখবা, শুধু বিন্দুগুলি চেঞ্জ হবে। যে বিন্দুগুলি পেলাম আমরা এখানে, এই যে বিন্দুগুলি পেলাম না, তাহলে এই বিন্দুগুলি লিখবা এই জায়গায়, এই যে বিন্দুগুলির জায়গায়, বাস সুন্দর করে এভাবে তোমরা লেখচিত্রটা তৈরি করে নিবা। ওকে, তো আমাদের কিন্তু হয়ে গেছে 4-এর 5 নাম্বার। আমরা কিন্তু 4-এর অঙ্কগুলো করে ফেললাম। এবার আমরা 5-এর অঙ্কগুলো দেখাবো। চলো দেখো 5-এর অঙ্কটি আমাদের কি বলেছে, নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি। দেখো এই সমীকরণগুলি দেওয়া আছে, অনেকগুলো সমীকরণ আছে, আমাদের শুধু লেখচিত্র তৈরি করতে বলেছে, একদম 4-এর মতনই। এখানে শুধু আমাদের শর্ত তৈরি করে সমীকরণটা গঠন করেছিলাম, তারপর বিন্দু বের করে লেখচিত্র তৈরি করেছিলাম। একইভাবে এখানে দেখো আমাদের সমীকরণটা বলে দিয়েছে, তার সমীকরণ থেকে এক্সের মান বের করে আমরা কি করব, বিন্দু বের করে লেখচিত্রটা তৈরি করব শুধু। আচ্ছা, তাহলে আমরা করব 5-এর 1 নম্বরটা। দেখো আমাদের যে সমীকরণটা আছে x = 5 আছে, এটাই শুধু আছে। তা দেখো কত সহজভাবে সমীকরণটা আছে, কোনো কিছু করার দরকার না, এক্সের মান দেওয়াই আছে। তোমরা শুধু এইভাবে একটা ঘর করে নিয়ে, যেভাবে ঘরটা করতাম, এই যে আমাদের দেখো এটা এক্স, এটা ওয়াই। এবার দেখো এই টাইপের যে সমীকরণের বিন্দু কী করে পাবা, এক্সের মান 5 আছে না, তাহলে এক্সের ঘরগুলোতে 5 বসিয়ে দাও, 5 5 5, খুব সহজভাবে হয়ে যাবে। দেখো এক্সের মান 5 আছে বলে এক্সের ঘরগুলোতে 5 বসিয়ে দেবা, আর ওয়াইয়ের ঘরে ইচ্ছা মতো সংখ্যা নিয়ে নাও, 2 নিয়ে নাও, এখানে 7 নিয়ে নাও, এখানে 13 নিয়ে নাও। তাহলে বিন্দুগুলি পেয়ে গেলাম 5, 2, 5, 7,
আর 5, 13। বাস এই বিন্দুগুলোকে নিয়ে এখন আমাদের লেখচিত্র তৈরি করতে হবে। লেখচিত্র যেভাবে তোমাদের আমি করালাম লেখচিত্রগুলো, এই যে একদম একইভাবে যেভাবে লেখচিত্রগুলো তৈরি করেছি, লেখচিত্র তৈরি করে আমাদের অঙ্কন প্রণালী করতে হবে। দেখো 4-এর প্রত্যেকটা অঙ্কর কিন্তু লেখচিত্র তৈরি করলাম, তোমাদের অঙ্কন প্রণালীও লিখিয়েছি আমি, প্রত্যেকটার অঙ্কন প্রণালী যেরকম আমি সবগুলো লিখে নিই 4-এর। আমি 3টে অঙ্কের অঙ্কন প্রণালী লিখিয়েছি, দেখো এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে তোমরা যে লেখচিত্রটা তৈরি করে অঙ্কন প্রণালী লিখে দেবো। শুধু বিন্দুগুলোর জায়গায় শুধু বিন্দুগুলো চেঞ্জ হবে, সব একই ভাষা। ওকে, তা আমি কিন্তু আর লেখচিত্রগুলো তৈরি করছি না গ্রাফ খাতায়, যেহেতু 4-এর অঙ্কগুলো করালাম, 4-এর অঙ্কগুলো প্রত্যেকটা লেখচিত্র তৈরি করেছি গ্রাফ খাতায়। তা তোমরা সহজে কিন্তু করতে পারবা, তোমরা বুঝে নিয়েছো। জাস্ট আমি শুধু বিন্দুগুলো বের করে দেখিয়ে দিলাম তোমাদের। ওকে, চলো আমরা চলে আসবো পাশে একটা হলো 2 নম্বরটা। ওকে, আচ্ছা, আমরা বিন্দু লেখচিত্রগুলো এই জন্য করছি না, দেখো 6-এর অঙ্ক আছে, 7-এর, 8-এর, প্রচুর আমাদের লেখচিত্র তৈরি হবে গ্রাফ খাতায়, অনেক করাবো, তার জন্য সব ছোটো ছোটো অঙ্কগুলো আছে। আমি তো দেখিয়ে দিলাম যে একটা সমীকরণ দিয়ে কীভাবে লেখচিত্র গ্রাফ খাতায় তৈরি করতে হয়, এই যেগুলো, তার জন্য তোমাদের সমস্যা হবে না। চলো বড় অঙ্কগুলো যখন আসবে না, তো বড় অঙ্কগুলো তো লেখচিত্র তৈরি করবো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে 7-এর, 8-এর, 6-এর অঙ্কগুলো, এগুলো কিন্তু ভালো অঙ্ক আছে। পরীক্ষায় কিন্তু এইসব অঙ্কগুলো বেশি আসে আমাদের। আর পরের পাতার যে অঙ্কগুলো আছে আবার 40 পেজে, এই 40 পেজের অঙ্কগুলো তো আরও বেশি ইম্পর্টেন্ট আছে, যেগুলো তোমাদের করাবো। এই যে পার্ট 1, পার্ট 2 এরকম করে ক্লাসগুলো নিয়ে আসবো আমি। এটা তোমাদের তো পার্ট 1 ক্লাস। আচ্ছা, পরেরটা 5-এর 2 নাম্বার। দেখো সমীকরণটা আছে y+2 = 0। তাহলে এখান থেকে দেখো আমি যদি ওয়াইয়ের মানটা বের করি, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা -2 বের হবে। আর বাস হয়ে গেছে আমাদের। এবার দেখো এখানে এক্স নাই, ওয়াইয়ের মান আছে, ওয়াইয়ের মান থাকতে পারে, শুধু এক্স নাও থাকতে পারে। এবারে ঘর করে নাও, এটা এক্স, এটা ওয়াই। এবার ওয়াইয়ের মান দেওয়া আছে না -2, তো ওয়াইয়ের ঘরগুলোতে -2 বসিয়ে দাও সব জায়গায়, -2, -2, -2, প্রত্যেকটা ঘরে -2 বসিয়ে দিলাম। আর এক্সের ঘরে ইচ্ছা মতো মান নিয়ে নাও, এখানে 2 নিয়ে নাও, 7 নিয়ে নাও, এটা 13 নিয়ে নাও, যা নিতে পারো। তাহলে বিন্দুটা হয়ে গেলো একটা 2, দেখো এক্সটা আগে নিতে হয়, এক্স 2, তারপরে ওয়াই -2, আর এটা 7, এই যে -2, আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের 13, -2। তাহলে এই বিন্দুগুলো স্থাপন করে লেখচিত্র তৈরি করতে পারবা, তোমাদের যেটা বললাম। ঠিক আছে, এই যে 4-এরগুলো দেখালাম করে, প্রত্যেকটা অঙ্কের আমি করে দেখিয়েছি লেখচিত্র। চলো আমি প্রত্যেকটা অঙ্কে শুধু বিন্দুগুলো বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। পরে আমরা আসবো 3 নম্বরটা, 5-এর 3। দেখো এখানে এক্স সমান আছে 3 - 4y। দেখো আমাদের এখানে এক্সের মানটা বের করে রেখেছে, তোমাদের শুধু বিন্দু বের করতে হবে। এক্স, ওয়াই, এখানে ওয়াইয়ের মানটা ইচ্ছা মতো নেওয়া যাবে। দেখো হরে কোনো কিছু নাই, তার ওয়াইয়ের মানটা ইচ্ছা মতো নিতে পারবা। যখন হরে কোনো সংখ্যা থাকবে তখন একটু ভাবতে হয় যে ওয়াইয়ের মানটা কী নিলে ভাগ যাবে, তো ইচ্ছা মতো নাও, তুমি নিয়ে নাও। তো এখানে তুমি 0 থেকে নিতে পারো, 0 মানগুলো নাও, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে ওয়াইটা 0 হলে দেখো এটা 4 × 0, গুণ চিহ্ন দিতে হবে, এটা তো ওয়াইয়ের মান বসা মানে গুণ হবে না 4-এর সঙ্গে। তো 4 × 0 বলতে 0, তো থেকে যাবে 3, তো এক্সের মানটা পেয়ে যাবে 3। এবার এখানে আরও মান নিয়ে ইচ্ছা মতো, ধরো ওয়াইয়ের মানটা আমি নিয়ে নিচ্ছি, কত নেব আমি, তো 2 নিয়ে নিলাম। তাহলে 2, এখানে 4, 2, 8 হয়ে যাবে, 8, -8, এটা -8 থেকে 3 বিয়োগ, তাহলে -5 পাবা কিন্তু, যেহেতু 8টা কিন্তু -8 থেকে 3 বিয়োগ -5, তাহলে এটা হবে কিন্তু মাইনাস। এটা প্লাস মাইনাসগুলো দেখাশোনা করবা সরলটা। আচ্ছা, তারপরে ওয়াইয়ের মানটা তুমি নিয়ে নাও, কত নেব, 4 নিয়ে নাও, 4 নিয়ে নিলাম। হ্যাঁ 4, 4, 4, 16, 16 থেকে 3 বাদ, তাহলে -13। এটা কিন্তু -16 হবে, 4, 4, 16, -16 থেকে 3 বাদ -13, এটা হবে আমাদের -13। তো বিন্দুগুলো তৈরি হলো 3, 0, এই যে 5, 2, আর এই যে আমাদের -13, 4। দেখো আচ্ছা, পরে আমরা চলে আসবো, পরে দেখো আমরা নিব 4 নম্বর অঙ্কটা, আমাদের 5-এর 4 নম্বর
সমীকরণটা আছে 3x মাইনাস 7y সমান সমান 21। এখান থেকে আমি এক্সের মানটি বের করে নিই। 3x সমান সমান 21, এটা প্লাস 7y হয়ে যাবে। তাহলে x সমান সমান এটা হবে 21 প্লাস 7y, আর 3টা আমাদের নিচে আসবে। চলো এখানে আমাদের বিন্দুগুলো একটু বুদ্ধি করে বের করতে হবে, যেহেতু আমাদের হরের সংখ্যা আছে x, এটা y, যে হরে 3 আছে। এমন কিছু মান নিব ওয়াইয়ের মানটা যে সরল করে 3 দিয়ে যেন ভাগ যায়। দেখো ওয়াইয়ের মানটা 0 নিলে, দেখো ওয়াইয়ের মানটা যদি 0 নাও, দেখো 0 দিয়ে যাবে, তো 7টা দেখো 7 × 0 সেটা 0 হয়ে গেল, থেকে গেলো 21। 21কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21, 7, এই যে 7 আমাদের এক্সের মানটা। আচ্ছা পরের মানটা দেখো, এই যে 0 3 যোগ করে নাও, এটা 3 নিলাম। আচ্ছা 3 নিলে পরে দেখো 7 3 21, তাহলে এখানে যেহেতু আমরা দেখো 7 3 21, 21 21 42, দেখো 42কে 3 দিয়ে ভাগ, এই যে 42কে 3 দিয়ে ভাগ করলে 3 কে 3, আর এটা 1 চলে আসলো, 3 4 12, তাই তো, এটা 14 হয়ে গেল। ওকে, এবার এখানে দেখো 3 3 6, এটা 6 নিয়ে এখানে আমি 3 3, এটা 6 নিয়ে নিলাম, 6 নিলে 7 3 21, ঠিক আছে। এখানে দেখো, আচ্ছা 6 নিয়েছি, 6 7 6 42 আর 21, 42 আর 21 যোগ করো, এটা পেয়ে যাবে 63। 63কে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে 6, 3 কে 3, এটা 21, এটা হবে আমাদের 21। দেখো এখানে বিন্দুগুলি পেয়ে গেলাম। এই যে দেখো আমাদের বিন্দুগুলো হয়ে গেছে। পরেরটাতে আমরা চলে আসবো। এরপরে আমাদের 5এরটা আছে, 5 নাম্বার 5x মাইনাস 3y সমান সমান 8। এক্সের মানটা বের করবো, ওয়াইয়ের মানটা বের করলে হবে, যেহেতু মাইনাস আছে না, তোমাদের একটু অসুবিধা হতে পারে, তার জন্য এক্সট্রা বের করো, কোনো মাইনাস নাই, ঝামেলা হবে না, তার জন্য এক্সের মানটা যে কোনো একটা মান বের করলে হবে। মাইনাস 3y, এটা প্লাস 3y হয়ে যাবে। তো এখানে x সমান সমান 8 প্লাস 3y, আর নিচে আমাদের 5। চলো আমরা এখানে বিন্দু বের করে নিচ্ছি। লেখচিত্রগুলো দেখাচ্ছি না, 4 অঙ্কগুলোতে দেখালাম কীভাবে লেখচিত্র তৈরি করতে হয়, তোমরা কিন্তু সহজভাবে করে নিতে পারবে। আমি শুধু বিন্দু বের করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা এক্স, এটা ওয়াই, যেখানে ওয়াইয়ের মান নিব যে কোনো কিছু, এখানে 0 নিলেও হচ্ছে না, 8 থেকে যাবে, তাহলে 1 নাও, 1 নিলে পরে 8 3 11 হয়ে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা -1 নাও, দেখো ওয়াইয়ের মানটা যদি -1 নাও, তাহলে -3 হবে, আর 8 থেকে -3 বাদ 5 হবে, 5কে পাইতে ভাগ করলে 1, মানে ওয়াইয়ের মানটা -1 নিয়ে বসিয়ে সরল করলে পাইতে ভাগ যাবে, যেটা 1 পেয়ে যাবে। ওকে, পরের মানটা -1 আর 5 যোগ করে নাও, -1 আর 5 যোগ করলে কত হবে? 4 হবে না, ঠিক আছে। 5 থেকে 1 বিয়োগ হবে, যোগ হচ্ছে না, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু 4 পাবা। তো এখানে 4 বসাও, 4 নিলে পরে দেখো 3 4 12, 12 আর 8 যোগ করলে 20, 20কে পাইতে ভাগ করলে 5 4 20, তো এটা তোমরা 5 4 20 4 পেয়ে যাবে, একই মান হতে পারে। তারপরে দেখো 5 আর 4 যোগ করে এটা 9 নিয়ে নাও, ঠিক আছে। এই যে যেটা পেলা তার সঙ্গে আবার যোগ করে এখানে বসিয়ে দেবা, তো 9 বসাও এখানে, তাহলে 9 নিলে পরে 9 3 27, 27 আর 8 যোগ হবে, 27 আর 8 যোগ করলে 35 পাবা, যোগ করে 35কে পাইতে ভাগ করবা, 5 7 35, 7, তাহলে এটা 7 হয়ে গেল। তাহলে আমাদের বিন্দু 1, -1, 4, 4, 7, 9। ওকে, গ্রাফ খাতায় তোমাদের দেখিয়ে দিয়েছি 4-এর অঙ্কগুলো, ঠিক আছে। 4-এর অঙ্কগুলো তোমরা দেখবা, সহজে তোমরা বুঝে নিতে পারবা, যেভাবে গ্রাফ খাতায় করলাম কাগজ তৈরি করে অঙ্কন প্রণালী। এরপরে চলো আমরা চলে আসবো 6 নাম্বার, 5-এর 6, এখানে আছে 2x প্লাস 3y সমান 11। চলো আমরা এক্সের মান বের করি, তো সবসময় এক্সটাই বের করে নিব, 11 মাইনাস 3y বা এক্স সমান 11 মাইনাস 3y, আর নিচে আমাদের 2 নেমে যাবে। এবার এখানে ঘরটা তৈরি করে নিবা, এক্স, এটা ওয়াইয়ের মান নাও ইচ্ছা মতো, দেখো 0 নিলে তো হবে না, যদি 3 নাও তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8 হবে, 3 নাও 1 নিলে পরে 3 হবে, এটা তাহলে ওয়াইয়ের মানটা 1 নেই, দেখো 3 × 3, 11 থেকে 3 বাদ দিলে 8, 8কে 2 দিয়ে ভাগ যাবে, এই যে 2 4 8, 4 হবে। তারপর এটা নাও 1 আর 2 যোগ করে এটা 3, তাহলে 3 নাও, 3 3 9, ওয়াইটা 3 হলো পরে গুণ 3 3 9,
তো দেখো 11 থেকে 9 বাদ যাবে 2, আর 2কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, এটা 1 হয়ে যাবে। এবার 3 আর 2 যোগ করে এটা 5 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5 নিয়ে 5 3 15, -15 হবে। দেখো মাইনাস আছে, -15 থেকে 11 চলে গেল 4, -4 কিন্তু -4কে 2 দিয়ে ভাগ করলে -2। এই চিহ্নগুলো ঠিক করে দিবা কিন্তু, যোগ বিয়োগগুলো অনেক সময় গণ্ডগোল হয়ে যায়। ওকে, -15, -15 থেকে 11 বাদ -4, -4কে 2 দিয়ে ভাগ করলে -2। তাহলে বিন্দুটি দাঁড়িয়ে গেল 4,1, 1,3 আর -2,5। লেখচিত্র গ্রাফ খাতা করে নেবা, যেভাবে 4-এর অঙ্কগুলো করালাম, ঠিক আছে। একইভাবে তোমরা গ্রাফ খাতায় লেখচিত্র তৈরি করে অঙ্কন প্রণালীটা ওইভাবে লিখে নিবা, শুধু বিন্দুগুলির জায়গায় এই বিন্দুগুলি বসিয়ে দিবা। পরের প্রশ্ন আমরা চলে আসবো। পরে 7 নম্বর প্রশ্ন। আমাদের 7 নম্বর। দেখো এই সমীকরণটা, দেখো এটা তোমাদের অনেকের অসুবিধা হতে পারে একটু। এখানে আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই। আচ্ছা, ভগ্নাংশের যোগ বিয়োগ এক্সের মান বের করতে হবে, তো চলো তারও দরকার পড়বে না। এখানে এটা -y/, কত, এটা 4। তাহলে আমাদের এটা দাঁড়িয়ে যাবে, দেখো এক্সের মান বের করলে এদিকে -3টা ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে, বর্জ্য গুণ। তো এটা হবে আমাদের 3y। দেখো, আর নিচে যে 4 ছিল, 4টা বসেই যাবে, এইভাবে মানটা কিন্তু রইবে। তাহলে এখানে আমরা এভাবে বিন্দু তৈরি করে নিব। এক্স ওয়াইয়ের মান 0 নিয়ে নাও। দেখো এই ক্ষেত্রে 0 নিলে পরে পাবা বিন্দু। ওয়াইয়ের মানটা 0 হলে পরে দেখো এটা তো 0, 0কে 4 দিয়ে ভাগ করলে 0, এক্সটাও কিন্তু 0 হয়ে যাবে। পরেরটা 4 আর 0 যোগ করে এটা 4 নিয়ে নাও। তো ওয়াইটা যদি 4 নাও, তাহলে 4 3 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, -3 হবে, তো এটা হবে -3। 4 4 যোগ করে কত হবে, 4 4 যোগ করে এটা 8, ওয়াইটা 8 নাও। 8 3 24, -24, 4 দিয়ে ভাগ, তাহলে 4 6 24, -6, এটা হবে -6। তাহলে বিন্দুগুলো দেখো, এই যে একটা মূল বিন্দু হয়ে গেল, একটা -3 এক্সট্রা আগে, ওয়াইটা পরে 4, তারপরে দেখো এটা -6,8। দেখো এই যে বিন্দুগুলি পেয়ে গেছি, এই বিন্দুগুলি 6 কাগজে স্থাপন করে লেখচিত্র তৈরি করবা আর অঙ্কন প্রণালীটা লিখে নেবা, একদম 4-এর অঙ্ক যেভাবে দেখালাম, একদম 4-এর মতন। ওকে, একই নিয়ম আছে বলে আমি যেন করাচ্ছি না, নিয়ম যদি আলাদা থাকে তাহলে করিয়ে দেবো। যেভাবে 6-এর অঙ্কগুলো যখন করাবো না, তো 6-এর অঙ্কগুলো যখন করাবো, তোমাদের পার্ট 2 ক্লাসে আসবে এই 6-এর অঙ্কগুলো। তো পার্ট 2 ক্লাসে দেখবা, তোমাদের কিন্তু ধরে ধরে যখন করাবো, দুটো সমীকরণ তৈরি হবে, ছেদবিন্দু পাওয়া যাবে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তখন আরও ডিটেলসে বুঝতে পারবা। এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক আছে বলে আমি কিন্তু সবগুলো লেখচিত্র করাচ্ছি না। ওকে, তোমরা পারবা করতে। কোনো সমস্যা হলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। পরে আমরা চলে আসবো এই যে আমাদের 8 নম্বর। তো আমরা করাবো 5-এর 8-এরটা, কারণ অনেকের বিন্দুগুলোর একটু সমস্যা হয় বের করতে, বিন্দুগুলি অসুবিধা হয় বলে আমি কিন্তু বিন্দুগুলি বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 12, এটা প্লাস 7y। আচ্ছা, এখানে এক্সের মানটা যদি বের করি, তাহলে 12 প্লাস এটা 6টা নেমে যাবে, যে -7 ওইদিকে +7y হয়ে গেছে। এখানে ভর করে নাও, এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখানে ওয়াইয়ের মান ধরবো যে কোনো কিছু। দেখো 0 নাও হয়ে যাবে, দেখো 0 নিলে পরে সেটা 0, 12 থাকছে, 6 দিয়ে 12, তাহলে 2। তারপরে 0 আর 6 যোগ করে 6 নিয়ে নাও। তাহলে দেখো 6 নিলে পরে 742, 42 আর 12, তাহলে যে 42 আর 12 যোগ করো, তাহলে কত আসছে, সেটা দেখো, এটা পেয়ে যাবা 54। 54কে 6তে ভাগ করলে 6 9 54, 9। তা দেখো এক্সের মানটা 9 দাঁড়াবে। তারপরে 6 6টা 12 নিয়ে নাও। তো এখানে 12, দেখো 12 নিলে পরে 12 সাথে 84, তাহলে 84 আর এদিকে 12 যোগ, তো এটা হবে আমাদের 6, আর এটা হবে 9, 96। 96কে ভাগ করছে 6 দিয়ে, দেখো 6 দিয়ে কাটাকাটি করতে পারবা, 6 1 6, 3 4 আসলে 36, 6 6 36, তাই তো। এই যে 6 1 6, 6 আর 3 এদিকে বাঁচলো, এই তো 36, 6 6 36, মানে 16 6 96 আমাদের। ওকে, এই যে 16 6 96, তো এখানে আমাদের কত বসবে, 16 পেয়ে গেলাম। দেখো বিন্দুগুলি, একটা 2,0, একটা 9,6, আর একটা বিন্দু পেলাম 16,12। এই যে বিন্দুগুলি 6 কাগজে স্থাপন করবা, যেভাবে 4-এর অঙ্কগুলো দেখালাম।
যে 4 অঙ্কগুলো দেখালাম ছক কাগজে স্থাপন করে তোমরা অঙ্কুর প্রণালীটা লিখে নেবা। আমি 9 নম্বর প্রশ্নে দেখো, আজকের ক্লাসের আরও 2টো প্রশ্ন আছে, তো দেখিয়ে দিচ্ছি আমি। পার্ট 1 ক্লাস, এটা আমাদের হচ্ছে 5-এর 9 নাম্বার। আমাদের আছে x + y সমান, আচ্ছা এখানে -10 ছিল না, তা -10টা আমি এদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। -10টা ডান দিকে নিয়ে গেলে +10, তাহলে এখান থেকে আমি কার মানটা বের করব? আমি এক্সের মানটাই বের করি, এক্সের মানটাই সবসময় বের করি। এবার ঘর তৈরি করে নিব আমি। XY, দেখো ওয়াইয়ের মানটা কী নেবো, ইচ্ছা মতো নিয়ে নাও। ওয়াইয়ের মানটা এখানে যা নিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, যেহেতু হরে কিছু নাই বলে। তাহলে ওয়াইয়ের মানটা আমি যদি 2 নিয়ে নিই, তাহলে 10 থেকে 2 বাদ, তাহলে এটা 8 হয়ে যাবে। ওয়াইয়ের মানটা যদি আমি 5 নিয়ে নিই, তাহলে এটা আমাদের 5 হয়ে যাবে। ওয়াইয়ের মানটা যদি আমি 8 নিয়ে নিই, তাহলে 10 থেকে 8 বিয়োগ মানে 2 হবে এটা। তাহলে বিন্দুগুলো হয়ে গেল 8,2, 5, এটা 5 আর 2,8। দেখো, তাই বিন্দুগুলি স্থাপন করে নেবা ছক কাগজে, যেভাবে 4-এরগুলো করালাম, ঠিক আছে। ছক কাগজ স্থাপন করে অঙ্কুর প্রণালীটা লিখে নেবা। একদম 4-এরগুলো করে দিয়েছি, তোমরা একদম জানো, খুব সহজে হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু 9 নম্বর হয়ে গেছে। চলো আজকের ক্লাসের, আচ্ছা আরেকটা প্রশ্ন আছে 11 নম্বরটা লক্ষ্য করা যায়নি, তো যাই হোক 10 আছে আর 11 আছে, করে দিচ্ছি আমি তোমাদের। তাহলে আমরা করাবো 5-এর 10 নাম্বার। দেখো ওয়াইয়ের মান আছে 5x - 3। তাহলে এখানে দেখো তোমাদের বলি, এখানে যদি পার্টিকুলার এক্সের মানটা বের করার দরকার নাই, এখানে তুমি একবারে ঘর তৈরি করে নাও, কারণ আমি তোমাদের বলেছিলাম এক্সের মান বের করলেও হবে, ওয়াইয়ের মান বের করলেও হবে। চলো, এটা যখন ওয়াই দেওয়া আছে, দেখো বুঝো ভালো করে, এটা এক্স এটা ওয়াই একইভাবে দিবা। তো এখানে যখন এক্সটা এদিকে আছে, তাহলে এক্সের মানটা ধরো কিছু, এখানে ইচ্ছা মতো ধরতে পারো, যেহেতু হরে কিছু নাই। এক্সের মানটা ধরে 1 নিলাম, তাই না? তাহলে এক্সের মানে যে 1 নিই, তাহলে এটা 5-একে 5, 5 থেকে 3 বিয়োগ, তাহলে 2 হবে। এবার এটা এক্সের মানটা আমি 0 নিতে পারবো। এক্সের মানটা যদি আমি 0 নিই, তো এটা 0 হলে এটা 0, এটা -3 হবে ওয়াইয়ের মানটা, তাহলে ওয়াইয়ের মানটা -3। এক্সের মানটা যদি আমি নিই, যে কোনো কিছু নিতে পারো, এক্সের মানটা যদি আমি নিয়ে নিই, এখানে আমি 2 নিয়ে নিলাম, ঠিক আছে। তাই 2 নিলে পরে দেখো 5 দিয়ে 10, 10 থেকে 3 বিয়োগ, তার 7 হবে এটা। তাহলে এখন বিন্দুগুলো 1,2 পেলাম, এটা 0,-3 পেয়ে গেলাম, আর 2,7 পেয়ে গেলাম। দেখো বিন্দুগুলো তৈরি হয়ে গেছে। তাই বিন্দুগুলি ছক কাগজ স্থাপন করবা, যেভাবে 4 অঙ্কগুলো দেখালাম, আর অঙ্কুর প্রণালী লিখে নেবা, যেটা আমাদের 4 অঙ্কগুলোতে দেখানো হয়ে গেছে তোমাদের। আর একটা আছে, এটা আমাদের আজকে ক্লাসের শেষ প্রশ্ন আমাদের চলে এসেছে, 11 নম্বর প্রশ্ন। দেখো এই যে আমাদের 5-এর 11 নম্বর। তো আমাদের y = 0 আছে, তো খুব সহজে এটা হয়ে যাবে বিন্দুগুলি। আমাদের এক্স ওয়াই 0 বলতে ওয়াইয়ের ঘরগুলোতে 0 বসিয়ে দাও, আর এক্সের ঘরগুলোতে নিজের মতো করে বসাবো যে কোনো সংখ্যা। তো এখানে আমি 2 নিয়ে নেবো, এটা 5 নিয়ে নেবো, এটা 9 নিয়ে নেবো ইচ্ছা মতো। তাহলে 2,0, 5,0, এটা 9,0। তাহলে এখানেও তোমরা কিন্তু লেখচিত্র তৈরি করতে পারবা। তোমাদের বলবো যে এই লেখচিত্রটা দেখো, এটা y = 0, তাহলে x অক্ষের সমান্তরাল পাবা লেখচিত্রটা, x অক্ষের সমান্তরাল হবে লেখচিত্রটা, দেখবা ছক কাগজে তৈরি করবা, যেভাবে 4-এরগুলো দেখালাম। ওকে, তাহলে লেখচিত্র AB লেখচিত্র পাবা, আর অঙ্কুর প্রণালীটা আগের মতন একদম যেভাবে বলেছি সেভাবে তোমরা লিখে দেবা, সহজভাবে ছোটো করে। তো এই তো আমাদের ছিল আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসে তোমাদের দেখালাম আমি এই যে 3 থেকে 5 অবধি দেখালাম। পার্ট 2 ক্লাসে তোমাদের 6 থেকে শুরু করবো অঙ্কগুলো, পার্ট 2 ক্লাস তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। ওকে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।